আশেপাশে খবর হয়ে গেল কানে কানে, কি যেন আব্দুল্লাহর পোলা ঘরের মধ্যে পড়তেছে। এটা কি পড়ে চুপি চুপি শোনার জন্য মক্কার নেতারা দিনের বেলা আসে নাই, রাতের বেলা এসে এমন একটা রাত, যেই রাতে 4 জন নেতা নবীর ঘরের চারিধারে কান লাগায়া লাগায়া শুনতেছে। আল্লাহ নবী তখন আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে করতেছে আমি একলাই শুনছি রে, কেউ শোনে নাই। এই মনে করে যখন নবী কোরআন তেলাওয়াত শেষ করছে, অন্ধকারে যাবার চাইছে। যেই যাবার চাইছে আবু সুফিয়ানের সাথে বাজে গেছে। আবু সুফিয়ান কয়, নেতা আপনি? তুমি? আমি তো কোরআন শুরু করেছি। আমিও তো একই অবস্থা। এই 2 নেতা যখন কথাবার্তা বলতেছে, ইতিমধ্যে উতবা সাহেবা গিয়ে হাজির। আপনারা মুরব্বীরা কি করেন? বলে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শুনলাম। আমরাও শুনছি। আবু জেহেল বলতেছে, এই দেখেন আবু জেহেলের কথা, কি সুন্দর কোরআনের বাণী রে, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলের মতন কাট্টা কাফের বলতেছে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। এই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। জনগণ ঠিক কিনা? তাই বলে মনে করো না যে তোমরা আবু জেহেল, তা না। মানে কোরআনের এমন একটা আকর্ষণ যে রাত পড়ে যাচ্ছে, ওরা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু সুফিয়ান কাফেরদের মধ্যে সবচাইতে বেশি চালাক। এই জন্য আবু সুফিয়ান ছিল আবু জেহেলের উকিল। উকিল বোঝেন? উকিল। আবু সুফিয়ান বলতেছে যে ঘরের মধ্যে তো পড়তেছে, আমরা চোরের মতন শুনতেছি। এ কোরআন নিয়ে যদি বাইরে আসে, মানে পড়তে পড়তে কোরআন নিয়ে যদি বাহিরে আসে, তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান খবরদার এই কথা বলিস না। কোরআন বাহিরে আসলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতৃত্ব আর সমাজে চলবে না। মারাত্মক কথা। কোরআন যদি বাহিরে আসে, বাংলাদেশে যারা আবু জেহেলের দোসর, ওই ভুয়া নেতাদের নেতৃত্ব 90% মুসলমানের দেশে চলবে না। এরকম কথা ঠিক? আল্লাহ রাসূল 13 বছর এই কোরআনের দাওয়াত দিলেন। 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 319 জন। কোন কিতাবে লিখছে মাত্র 320 জন। 13 বছর মুসলমানের সংখ্যা কত? আপনারা একটু হোহা করেন না কেন বাবা? 320 জন 13 বছরে। মক্কার ইসলামের সাইজটা দেখেন। মক্কার ইসলামটা কত দুর্বল ইসলাম যে 13 বছরে 320 জন মুসলমান হয়েছে। তার মধ্যে 18 জনকে ওরা পিটাই মারিছে। তার মধ্যে 18 জনকে কি করে মারছে? পিটা মারছে। জিনকে সুমায়াক মারছে, ইয়াসারক মারছে। এইরকম 18 জন সাহাবীকে তারা পিটা মারিছে, মানুষের সামনে পিটা মারিছে। এখন যেরকম বাংলাদেশে পিটাই মারতেছে লগি বইটা দিয়া। জোরে কর কথা ঠিক কিনা? বুঝেন না? নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ এত কষ্ট করে এই কয়টা মুসলমান হলো, তার যদি এরা পিটাই মারে, তাহলে ইসলামের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, হাবিব, ইসলামের যদি বিজয় চান তাহলে আবু জেহেলকে নেতা মেনে আপনি ইমাম হলে চলবে না। এমন একটা জায়গায় আপনাকে আমি পাঠাবো যেখানে আপনি ইমামও হবেন আবার নেতাও হবে। মক্কায় নেতা হচ্ছে আবু জেহেল, রাসূল হচ্ছে ইমাম। এর জন্য ইসলামের বিজয় নেই। আমাদের বাংলাদেশে আমরা হলাম ইমাম, আর নেতা কারা? কথা কয় না, কথা কয় না। সব কিছুর বেতন বাড়ে, কিন্তু আমাদের ইমামের বেতন বাড়ে না। আপনাকে মসজিদের ইমামের বেতন গত বছর যা ছিল, মসজিদে তো উন্নয়ন করবেন, মাহফিলটাই তো মসজিদের উন্নয়ন করবে। তো ইমামের বেতন, ইমাম সাহেব কি এখানে আছে? না, ইমামক দাওয়াত দেননি আপনারা? কুটি ইমাম বারে ঘুম পাড়তেছে নাকি? কোনটা ইমাম? হাত তোলো তো বাবা। মাশাআল্লাহ, খুব সাই গেল আমাদের। তো ইমামের বেতন গত বছর ছিল 86 টাকা কেজি সয়াবিন তেল। এ বছর যে 200 টাকা লাগছে। আপনারা কি বেতন সেই হিসাবে বাড়াচ্ছেন?
এই শোনেন, কথা শোনেন, বাজারে গোস্তের দাম বাড়লো, মাছের দাম বাড়লো, ডালের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, ইমামের বেতন বাড়লো না। ওই ইমামের পিছনে একটা দাম মাকরু হবে, মাকরু। ইমামের বেতন বাড়ানোর দরকার আছে না? জোরে করে আছে না? যার পিছনে আপনারা ইক্তেদা করতেছেন সেই ইমামটা এত দুর্বল, কারণ ইমাম নেতা হবার পারে নাই, নেতা আছে আবু জেহেল, যার কারণে 13 বছরে মুসলমান হলো 320 জন। আল্লাহ দেখলেন এভাবে পিটন খাওয়ালে হবে না, পিটন দেওয়ারও একটা ব্যবস্থা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? গভীর রাত্রে খুব খেয়াল করবেন, ইসলামের বিজয় কিন্তু দিনে হয় নাই, গভীর রাত্রে আমার আল্লাহ তাআলা নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের অর্ডার করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের বহু কাহিনী, আমি সেই কাহিনী বলতেছি না, আমি শুধু বলবো রবিউল আউয়াল মাসে আমার নবীকে গ্রহণ করতে হলে আমাদের কদ্দূর পর্যন্ত একটু আলোচনা শোনা দরকার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো মাহফিল কমিটি কি বিরক্ত হলো নাকি? তো আমাকে বলছে হুজুর চাদর দিতে হবে, সেটা এখনই দিব? না না, অনেকের চিন্তা ভাবনা যে হুজুর যে ওয়াজ শুরু করছে, হুজুর ওয়াজ করতে করতে ফজর হয়, আর লোকজন 2-1 উঠে উঠে যদি সব চলে যায় তা আমাদের কি হবে? আপনারা আমাকে চেনেন না। এবার আপনাকে মান্দা থানায় আমার কতবার জানেন? চিনেন বলেই তো এত দাওয়াত দিচ্ছেন। আমি কোনো জায়গা তো ওয়াজ থুয়ে যাই না, যতক্ষণ আপনার সামনে বসে থাকবেন ওয়াজ আমি কমপ্লিট করে যাই। জোরে কোন কথা কন না কেন? তেনাদের মধ্যে যখন একটা ব্যারামই ঢুকছে, যে চাদরের ব্যারাম, এই ব্যারামটা 5 মিনিটের মধ্যে তোমরা সারো। তোমাকে ব্যারামটা ছেড়ে দিয়ে আমি আল্লাহর বান্দাদেরকে ফ্রেশ ওয়াজ করবো। মা বোনদের জন্য তো কাল রাখা দিছি এমন এক জায়গা, মনে আছে না? বলে গেছেন। হ্যাঁ, ওটা বারবার শোনার লাগবে। আমি কোনো ওয়াজ ভুলি না, আল্লাহ ভুলাই না, সব আলোচনা হবে। চাদর পাটিরা কোথায় গেল? ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকে। হ্যাঁ দেন, দাঁড় যা খুঁজে একজন ওঠেন না। আপনি মসজিদ দিবেন না, ওঠেন না। আপনি যদি না দেন আল্লাহর ঘর কি ভাঙে যাবে? আর আপনি দিলে আল্লাহ আপনাকে একটা জান্নাতে ঘর বানায় দিবে। জান্নাতে আল্লাহ আপনাকে একটা ঘর বানায় দিবে। আপনি যা পারবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, এই ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। মেয়েদের মধ্যেও কত আছে বাবা? মেহেদি ভাটার, আর কিছু হলে হতে পারে। মেহেদি ভাটার মালিক আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা পাঠাই দিয়েছে। মেহেদিকে আইছে না পাঠাই দিয়েছে? আপনারা, আমি অনুরোধ করতেছি, ওঠেন না। সুন্দর মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না। আপনারা উঠে যায় দিলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ তাআলা আপনাদের মরার আগে চেহারা অসুন্দর করে দেবে। ওঠেন না। কি জন্য উঠবেন? বসে আসলেন তো। ব্যাগে টাকা দেওয়ার মন চাই, দেন, না দেন, কিন্তু উঠেন না। সুন্দর আলোচনা, নবী রবিউল আউয়াল মাসের মহব্বতের কথা হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তো মেহেদি আল্লাহর একজন বান্দা 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। সে ভাটার ব্যবসা করে। আমি ভাইয়ের কাছে বলবো 1,000 ইট এই মসজিদে আপনি দিবেন, আল্লাহ আপনার সব ইটগুলো 1 নম্বর করে দিবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি মেহেদি ভাইকে বলতেছি, যদি থাকেন, আপনি তো 5,000 টাকা দিচ্ছেনই, আর 1,000 ইট দিবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাদরের আদায় কমপ্লিট, ওই যে আপনার ব্যাগের আদায় কমপ্লিট, আবার আলোচনা শুরু। এই ফাঁক যে হলো, এই ফাঁকটা আপনার জমে বসেন আর জিকির করেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আর যারা ডানে আছে এই ফাঁকে তোমরা বসো বাবা, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মা বোনদের মধ্যে যারা গেছে, আমার মায়েরা আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে? তুমি যদি শুনবার চাও, মা ফাতেমা শুনতে চায়। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা মন খারাপ করেন না, কারণ আপনাদের আলোচনা না করলে আপনাদের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। জোরে কোন ঠিক? এই জন্য মা বোনদের তো আমল বেশি না রে ভাই।
আল্লাহ রাসূল বলেছে মেয়েরা মাত্র 4টা আমল করবে। এই ফাঁকা জায়গাগুলো পুরো করে বসলে কি হয়? যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগ আপনারা বসেন, যারা গেছে চলে গেছে। ধানের থিবে সবগুলো কি ধান? কি সবগুলো কি ধান? ধান তো না, সিটা আছে, সিটা আছে। সিটা দিয়ে আপনি কি করবেন? বাতাস দেওয়া লাগবে। এ ব্যাগ দিছি মানে বাতাস দিছি, বাতাস দেওয়াতে সিটাগুলো সব উঠে গেছে, এখন ধানগুলো সব আছে। তো ধানগুলো একটু জমে জমে বসেন, যদি যেখানে কাদা আছে কাদা বাদ দিয়ে একটু জমে জমে বসেন, মাঝখানে যেন শয়তান বসার চান্স না পায়। আমরা গত 2 বছর ওয়াজ করে শান্তি পাইনি, এই করোনার কারণে বলতে পারিনি চাপা বসেন চাপা বসেন, কারণ করোনার আমাদের ফাঁক করে দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ফাঁক হন। কিন্তু আর কি করোনা আছে? এই জন্য এখন চাপা বসেন। আর রবিউল আউয়াল মাসের নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে মহিলারা প্রশ্ন করেছে আয়েশাকে। সে বলেছে 9 বছর আমার স্বামীকে আমি বহুবার দেখেছি, নবী হিসাবে দেখেছি মাত্র কয়বার? 3 বার। মহিলারা বলতেছে আজকে স্বামী সম্পর্কে আমরা শুনবো না, আপনি যে 3 বার নবী দেখলেন, কেমনে দেখলেন, দেখার সাইজটা কিরকম, এই 3 বার নবী সম্পর্কে আমরা শুনতে চাই। আপনারা শুনবেন না ভাইজান? হ্যাঁ, এই আদায় আর হয়নি, সব ব্যাগ আলা চলে এলো, একলা মাঝখানে কি করে রে? এইদিকে আদায় হয়েছে, ব্যাগের আদায় হয়েছে। চলে আসেন বাবা, ব্যাগগুলো উঠে আসো। মাঝখানে কেউ ব্যাগগুলো হাঁটলে ওয়াজের নূর নষ্ট হয়ে যায়। একটু মহব্বত না জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা বলতেছে আমি জীবনে প্রথম নবীকে দেখলাম, নবীর গায়ের জুব্বা ছিঁড়ে গেছে, নবী যে পোশাক পরেন সেই পোশাকটা ছিঁড়ে গেছে। ওই একটা মাত্র জুব্বা ছাড়া নবীর তখন দ্বিতীয় কোনো জুব্বা ছিল না। আমি একজন বিবি হয়ে আমার স্বামীর গায়ে ছেঁড়া কাপড় এটা আমি সহ্য করতে পারি না, কিন্তু সবসময় গায়ে রাখার কারণে আমি একজন গায়ে দেওয়া পাঞ্জাবি মানুষকে কেমনি সেলাই করে দেব? আয়েশা বলতেছে রে মেয়েরা, জীবনে প্রথমে নবীকে দেখলাম কেমনে শোনো। নবী যখন ঘুমায় গেছে আমার কাছে, নবী যখন আমার কাছে ঘুমায় গেছে, আমি তাকাই দেখি ওই ছেঁড়া পাঞ্জাবি জুব্বাটা নবী আল্লাহর উপরে রাইখা দিছে। আমি এখন ওই জুব্বাটা সেলাই করব, কিন্তু তাকায় দেখি আমার ঘরে আলো জ্বালানোর মতন কোনো তেল ছিল না। আলো যদি জ্বালাবার না পারি তাহলে শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাই দিব? নবীর ছেঁড়া পাঞ্জাবি সেলাই করব কেমনে? আমি যখন এই চিন্তা করতেছিলাম, এমন সময় দেখি নবী আমার দিকে তাকায়া ঘুমায় আছে, নবী এইভাবে হাত বাড়ায় বলতেছে কেন আয়েশা তুমি কি আমার পাশে নাই, তুমি কোথায় গেলা? আয়েশা বলতেছে রে মেয়েরা শোনো, আমি চুপি চুপি নবীর পাঞ্জাবিটা নিয়ে আমি নবীর পাশেই দাঁড়িয়েছিলাম অন্ধকারে। রাসূল মুস্কে হাসিতে বলে আয়েশা তুমি আমার গায়ের পাঞ্জাবি সেলাই করবা, কিন্তু ঘরে আলো নাই। ঘরে আলো না থাকলে কি হবে? আমি আলো তোমার কাছে রয়েছি। আয়েশা বলে এই বলে নবী কপালে একটা হাত দিলেন, হাত দেওয়ার পরে হাতটা টান দিয়েছে, গোটা ঘর এত আলো যে একটা সুচ ঘরের মধ্যে পড়ে থাকলেও দেখা যাবে। আমি সুয়ের মধ্যে সুতা ঢোকায় যখন নবীর পাঞ্জাবিটা সেলাই করে দিলাম, এমন সময় আবার আলোটা কোথায় যেন চলে গেল। আমি নবীর কাছে গিয়ে বললাম কি দেখলাম? ওগো আমি কি দেখলাম? আল্লাহ রাসূল বলেন আয়েশা স্বামীর বুকের কাছে শুয়েছিলে, স্বামীর পাঞ্জাবিটা সেলাই করবা, কিন্তু আলো ছিল না। কিছুক্ষণ আগে যে আলো দেখলে আমি তখন নবী হয়ে তোমার সঙ্গে দেখা দিয়েছি। এই জন্য
আমাদের নবী আলো সিরাজাম মুনিরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই নবী দুনিয়াতেই রবিউল আউয়াল মাসে এসেছেন, আবার এই মাসে দুনিয়া থেকে মারা গেছেন। অনেকে বলে নবীর জন্ম মৃত্যু দিন, আমরা যারা নবীর আশেক হব, নবীর যাওয়ার দিনকে আমরা মৃত্যু দিন বলবো না, আমরা বলবো নবী বিদায় নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? নবী কি মারা গেছে নাকি? মারা গেছে। যদি মারা যায় তো আপনারা যে দরুদ পড়তেছেন, একদল ফেরেশতা আপনার মুখে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদ নিয়ে রাসূলের রওজার পাশে গিয়ে হাজির হয়। ফেরেশতারা যায় রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মান্দার কি পাড়া, হ্যাঁ কয়া পাড়া, আপনার পাগল উম্মতেরা আপনার প্রতি দরুদ পড়েছে, এই দরুদ গুলো জমা নেন। তো রাসূল যদি মরে যায় তাহলে দরুদ জমা দিবে কেমনে? কথাটা বুঝলেন? আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা বলতেছে, মা আরো 2 বার আপনি নবীরে কেমনে দেখলেন আমরা শুনতে চাই। আমি একে একে সব কথাই বলবো, তবে এখন যেটা বলতেছিলাম, নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আপনারা জানেন নবী কিন্তু মদিনার অসংখ্য আনসার যারা মদিনার, তারা নবীর কাছে এসে ঈমান গ্রহণ করলো। মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল। কিন্তু মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এদের মাথা ঘুরতেছে, এদের মাথা ঘুরতেছে। কে রে, নবী যে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনায় যায় কি করতেছে? আচ্ছা আপনারা বলেন তো ভাই, যেই নবীকে ওরা দেখতে পারে নাই, সেই নবী ওদেরকে ওদের দেশ ছাড়িয়ে দিয়ে আর এক দেশত গেছে, তাহলে এরকে মাথা ব্যথার কারণ কি? গেছে গেছে ঝামেলা চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? তারপরেও আবার আবু জেহেলেরা গ্রুপেরা মিটিং করে বলতেছে, এই নবী যে মদিনাত গেল, মদিনায় যায় কি করতেছে দেখছেন? আচ্ছা, আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা কি করি, এর জন্য আমেরিকা মাথা ঘোরায় কেন? আমরা কি করি, প্রতিবেশী ভারতের মাথা ঘোরে কেন? কারণ ওরা জানে কোরআনের আইন যদি কোনো পৃথিবীর ভূখণ্ডে চালু হয়ে যায়, ওই কোরআনের নূর দিয়ে গোটা পৃথিবী দখল হয়ে যাবে। জোরে কোন সুবহান। আপনারা জানেন, ওরা জানে, ওরা জানে, সেই জন্যই তো শুরু করবে প্রণাম দিয়ে। আমাকে এলাকার 2 পুলিশ আমাকে বলতেছে, হুজুর আমরা ওই যে পূজা পড়া দিবার যাচ্ছি, আমি কইলাম প্রণাম করবো না নামাজ পড়বো? কি যে বিপদ হুজুর, আপনারা হাজার হাজার মানুষ ওয়াজ করেন, আমাকেও যাওয়া লাগে না। আরে 3 ঠেকে একজনের 10 হাত বানিয়ে থসে, ওকে আবার পড়া দেওয়া লাগে। তা আমি এক পুলিশ চৌকিদারে বললাম, কি হয়? কিছুক্ষণ পর পর আসে। আমি বললাম ভালোই তো প্রণাম করলো রে, কিন্তু দশমীর দিনে আবার কি করে, কয় ও যে বাঁশ দিয়া চোকা বাঁশ দেবরি পাশাত, আবার যাক প্রণাম করলো তাকে আবার লাটতে লাটতে ডুবেলো। জোরে কর কথা কর না কেন? যাক প্রণাম করলো তাকে আবার লাটতে লাটতে ভেঙে ফেলে দিল। ওরকে মাথা ঘরে কেন জানেন? ওরকে মাথা ঘরে এই কারণে যে কোরআনের রাষ্ট্র যদি বাংলাদেশে চালু হয়ে যায়, খবর আছে না নাই? জোরে কেন আছে না নাই? গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া বাংলাদেশের ইসলামী আন্দোলনের দিকে তাক করে রাখছে। আবু জেহেল, উতবা, সাইবারা চিন্তায় পড়ে গেল যে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় গেল, ওখানে দেখে ঘুম পাড়তেছে, একটু খবর লাগাও কি করতেছে নবী। সাহাবাদের নিয়ে নামাজ কায়েম করলেন, সুবহানাল্লাহ বলেন। মক্কাত কিন্তু নামাজ পাশে, নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে, রাসূল নামাজ পাশে 5 ওয়াক্ত, কিন্তু নামাজের কায়েম কিন্তু মক্কাত হয়নি। আমাদের বাংলাদেশেও নামাজ কায়েম কোনোদিন হবি না যতদিন আবু জেহেল নেতা থাকবি। জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন হবে না, যতই মসজিদ বানান নামাজ কায়েম হবি না। খালি কয় হুজুর দোতলা করা লাগবে, দোতলা করা লাগবে। কেন দোতলা কেন? হুজুর এত মুসল্লি ধরে না তো, এই জন্য 1 তালা থেকে 2 তালা। আমি কইলাম ফজরের খবর কি? কয় 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরটা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার।
তো 9 কাতারে এখনো 2 কাতারে হয়নি, তাহলে দোতলা করবে কেন? তখন একজন সাইড থেকে বলতে যে হুজুর দোতলা করার কারণ হলো ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে দেয়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। ধরে কোন ওরা কি? আরে ওই তো শালা কইছে। আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজি নয়, এরা নামাজের নামে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হবে না। 2-4 জন বুড়া ভাঙ্গা চূড়া মসজিদে যায় শিয়াল নিয়ে, ওই গোটা মান্দা ঘুরে ঘুরে বাজার করে। ওই মান্দা ব্রিজ থেকে হাঁটে হাঁটে রিক্সা ভাড়ার ভয়ে বাড়িতে আসে, আর মসজিদে ঢুকে কয় আমার সিয়ার কুটি রে, ওর সিয়ার কুটি রে। যে মেশিন সবসময় চলে না, হঠাৎ 2 বছর পর যদি মেশিন চলাবার জানি চলবি, ওর বল বিয়ারিং সব জাম মারছে। ওই যৌবনকালে নামাজ পড়েনি, ওর হাঁটুর বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। ওই জাম মারার কারণে সিয়ার ধরছে। সিয়ার বার করতেন, সিয়ার একটাও থা চলবি না মসজিদে। কি মন খারাপ করতেছে? আল্লাহ রাসূল আসরের নামাজের পর সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। একটু মদিনার কথা শোনেন, আমার নবীর জীবনী শোনেন। আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। সমস্ত সাহাবীদের নিয়ে নবী আলোচনা করতেছেন, সাহাবীরা শুনতেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহু আকবার বলেন না। নবী গো, খালি নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, তাসবিহ তাহলিলের ওয়াজ করলে হবে না। আপনি কি জানেন যে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন? মক্কার কাফেররা বসে নাই, যে কোনো সময় এরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যদি আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে আপনি মদিনা বাঁচাবার পারবেন না। মদিনা বাঁচাতে হলে এদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হার্স মানে বোঝেন? হার্স মানে সৈন্য। খালি রুকু সেজদা করলে হবে না, এটাও করা লাগবে। ক্যাডার হওয়া লাগবে। ক্যাডার বোঝেন? পুলিশ দেখলে ভয় দৌড় দেন কেন? পুলিশ দেখলে দৌড় দেন কেন? আল্লাহর ভয় যথাযথ কলিজার মধ্যে থাকলে মুসলমান আজরাইলকে ভয় করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল তুই আমার জান কবজ কর, আমি জান্নাতে যাই। জোরে কারো সুবহানাল্লাহ। কেন মুসলমান ভয় কিসে? আল্লাহ কোরআনে বলেছে আমার রাস্তায় মর। দুনিয়ার মানুষ তোদেরকে মৃত্যু বললেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। বাল আহইয়া, তোর মৃত্যু নাই, তুই অমর। দুনিয়ার মানুষ তোকে কবরে রাখবে, আর আমি আল্লাহ জান্নাত থেকে তোর কবরে রিজিক পৌঁছে দিব। জোরে কারো সুবহানাল্লাহ। যদি কবরে থাকতে ভালো না লাগে, তোর জন্য ইল্লিন নামক জান্নাতের বাগান বানাই রাখছে। মুসলমান পিছন দিকে পালাবে না, মুসলমান সৈন্য হয়ে সামনের দিকে যাবে, বাতিল কমে যাবে। জনগণ কথা ঠিক কিনা? মাত্র 8 বছর, মাত্র 8 বছরে মদিনা থেকে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। যুদ্ধ না, খালি হেঁটে হেঁটে আসতেছে, খালি হেঁটে হেঁটে আসতেছে। 2-1 জন ঘোড়া চড়িছে। ওই যে ধুলে দেখে মক্কার কাফেরা কয় লুকাও রে। হায় হায় হায়, এতদিন পর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মক্কার দিকে আসতেছে, আর ঘর বাড়ি থাকা যাবে না, লুকাও রে। সুবহানাল্লাহ কবেন না? আবু বকর খালি নবীর মুখের দিকে তাকায়। রাসূল বলে, আবু বকর কি দেখো? বলে, হুজুর গাড়ি সুরের মধ্যে লুকাইছিলাম হুজুর, ওরা আমাকে আপনার খুঁজিছে হুজুর। আমি খালি বলছি আল্লাহ আমার নবীকে যেন কাফেররা ধরবার না পারে। আজকে হাজার হাজার মুসলমান যখন মক্কার দিকে যায়, ওরা কোন জায়গাত লুকায় হুজুর, কোন জায়গাত লুকায়। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরা নাসর। যারা পারেন আমার সঙ্গে তারা পড়েন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইত
الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا لله নাই রে, কেউ নাই। আল্লাহ রাসূল কাবা ঘরে উঠলেন। কাবা ঘর উঁচু জায়গা, উঠে বললেন, মক্কার লোকেরা, আমি একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, তোদেরকে পালান লাগবে না। তোরা যতই যুদ্ধ অপরাধী হ, আমি রাসূল তোদেরকে মাফ করে দিলাম, ফাঁসি দিব না। আমি রাসূল, ইসলাম মাফ করা, ইসলাম মাফ করা, 40 বছর পর ফাঁসি দেওয়ার নাম ইসলাম না। কাবা ঘরের উপর উঠে রাসূল বললেন, মাফ করে দিলাম রে। এ আবু জাহেলের বেটা ইকরাম ইবনে জাহেল, যে উহুদের ময়দানে নেতৃত্ব দিয়ে আমার দান শহীদ করেছিস, তোকে মাফ করে দিলাম। রে আবু সুফিয়ান, উহুদের ময়দানে তুই নেতা হয়েছিলিস, তোকে মাফ করে দিলাম। রে হিন্দা, আমার চাচা আমির হামদার কলিজা চাবায় খাইছিস, তোকে মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। হাসি মিথ্যা সাক্ষী দিয়ে হাসি দেয়। হ্যাঁ, মাফ করে দিছে। রাসূল কাবার উপর থেকে দেখে এক বুড়ি মানুষ টোপলা লিয়া পড়ে আর ওঠে। খাই দিয়ে বুড়ির চাইতে টোপলা বড়। আল্লাহ রাসূল কয়, আমি আলামিন, আবু জেহেল ডিগ্রি দিছে, সেই নবী মাফ করে দিলাম, তারপরও বিশ্বাস নাই। নবী কাবা ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বুড়িটার সামনে গিয়ে বললেন, বুড়িমা, আপনি এরকম এত বড় হাই টোপলা নিয়ে কোথায় যান? বুড়ি বলতেছে, বাবা তুমি জানো না, আব্দুল্লাহ এতিম পোলা মদিনা থেকে মক্কাতে সে যাকে পাচ্ছে তাকে মারতেছে। মিডিয়া ভুল প্রচার করছে। টুপি আলারা জঙ্গি। সিনেমার মধ্যে হুমায়ুন ফরিদি, মস্ত বড় টুপি, মুখর দাড়ি। এই শালা এটিএম শামসুজ্জামান, ইয়া বলো টুপি, মুখর দাড়ি, যুদ্ধ করে মেয়ে মানুষ দেখলে চোখ মারে। ওরা মিডিয়া সিনেমা দেখা শেখায়, হুজুরাই লুচ্চা রে। আপনারা কম তো এটিএম শামসুজ্জামান কি হুজুর, হুমায়ুন ফরিদি কি হুজুর? এই শালারা তো লুচ্চা, হুজুরের পোশাক পরে। এখন ওইটা দেখে যুবকেরা কয়, বজ্রশীত মনে হয়। তা আল্লাহ নবী বললেন, বুড়িমা, আপনি যে কথা শুনেছেন সেইটা ঠিক নয়। আব্দুল্লাহ এতিম পোলাকে কি আপনি কোনোদিন দেখছেন? আপনি যদি তাকে দেখতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। বুড়ি বলতেছে, বালাই ষাট, খবরদার আব্দুল্লাহ এতিম পোলার কথা আমার কাছে বলিস না বাবা, ওর নাম শুনলে আমি হাত ফেল করব। এত ভয় খাওয়া খাচ্ছে, এত মিডিয়া খারাপ প্রচার করছে আমার নবীর চরিত্র নিয়ে। নাম বলিস না, নাম শুনলে হাত ফেল। আল্লাহ রাসূল বলে, বুড়িমা, তাহলে টোপলা তো টানতে পারতেছেন না, আমি আপনার কুলি হইয়া কোথায় যাবেন সেই পর্যন্ত আপনাকে টোপলা পৌঁছায় দিব। বুড়ি বলতেছে, তুই কোন মায়ের সন্তান রে? তোর মা ভালো, তোর বাবা ভালো। আমার পেটের 4টা সন্তান আব্দুল্লাহ এতিম পোলার ভয়ে হামাক ছাড়িয়া দৌড় মারছে। আমি বলছি, বাবা আমি তোরকে বুড়ি মারে আমার সাথে, আমার ছেলেরা বলতে, বুড়ি তুই মা, তোর টান বেড়ে আমরা মরবো নাকি? আমার সন্তানের আমার ছেড়ে গেল, আর তুই কার মায়ের সন্তান আমার টোপলা টানবি? আল্লাহ রাসূল টোপলা মাথায় নিছে। বুড়ি বলতেছে, টোপলা নিয়ে কি পালাই যাবি? নই বললেন, পালাবো কেন? হাত ধরেন, তালদার পালাচ্ছি না। বুড়ি কয়, যাকবারে কুলিও পেলাম, লাঠিও পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কুলি হয়েছে, বুড়ির লাঠি হয়েছে। পাহাড়ের গুহা পর্যন্ত এসে বলতেছে, বাবা এটা হলো নিরাপদ এলাকা, এই গুহার মধ্যে আমি থাকতে চাই। আমার অসংখ্য লোক এই পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে, আমি এইখানে লুকাবার চাই। আল্লাহর নবী গুহার মধ্যে বুড়িটা টোপলা দিয়া বলে, বুড়িমা তাহলে আপনি থাকেন, আমি এখন চলে যাব। বুড়ি বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, যাওয়ার সময় আমি তোমাকে একটা উপহার দেবার চাই। বলে, কি উপহার দেবেন? বলেন, আমার টোপলার মধ্যে একটা ছুরি রয়েছে, আমার টোপলার মধ্যে একটা ধারালো ছুরি রয়েছে,
এই ছুরিটা আমি গোপনে রাইখা দিছি, যদি আব্দুল্লাহর এতিম পোলারে পাইতাম তাহলে এর বুক বরাবর আমি বসায় দিতাম। আমি আব্দুল্লাহর পোলারে পাইনি, তুমি যদি পাও এই ছুরিখানা তার বুকে বসায় দিও। নবী বুড়িটার ছুরি নিয়ে কান্দের, বলে মাবুদ, মক্কার মিডিয়া রাহমাতুল্লিল আলামিনকে এমন ভাবে প্রচার করেছে একটা বুড়ি পর্যন্ত তার বুকে ছুরি মারতে চায়। এখনো পৃথিবীর সব মিডিয়া কার দখলে? ওই ইহুদি খ্রিস্টান হিন্দুকের দখলে। জোরে করে কথা কর না কেন? এখন কিছু মিডিয়া আমাকে ওয়াজে যে রেকর্ড করতেছে, হ্যাঁ, এর জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা কোনো গানের অনুষ্ঠানে যায় না, এরা বক্তাকে খুঁজে খুঁজে বক্তার ওয়াজগুলো এরকম মিডিয়ায় ছাড়তেছে, যার কারণে বদরশিদে আজকে বাংলার লোক দেখতেছে। আমাদের বাংলাদেশের লোকেরা লন্ডন যারা আছে, আমেরিকা যারা আছে, ব্রিটেন ফ্রান্সে যারা আছে, সৌদি আরব দুবাই যারা আছে, তারা কিন্তু আমার ওয়াজ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কথা কণ্ঠে। তাহলে মোটামুটি এই মিডিয়াটা আছে, কিন্তু পেপার টেপার যা আছে ওরা মাত্র 4 জন মেয়ে মানুষ বারে দাদির মতন গামছা কাউট দিছে ঢাকা ভার্সিটি। কয়জন? 4 জন মেয়ে মানুষ বলতেছে ওরা পোশাকের স্বাধীনতা চাই। 40টা মিডিয়ামকে ধরে আস, ওইটা বার বিছা স্পেশাল ভাবে টেলিভিশনে খবর করতেছে। 4 জন ন্যাংটা মেয়ের খবর টিভি দেয়, আর আমার মতন বক্তা হাজার হাজার মানুষ ওয়াজ করে। এই খবর কোনোদিন বাংলার মিডিয়া দেখায় না। ধরে কোন কথা ঠিক? কথা বল না। আল্লাহ রাসূল ছুরিটা নিয়ে কাঁদতেছে। বুড়ি বলে, বাবা, যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার সঙ্গে গুহার মধ্যে থাকো, তোমার যাওয়া লাগবে না বাবা। আমার টোপলার মধ্যে অনেক খাবার আছে, আমরা 2 জন মিলে খাবার চাই। নবী কান্দের, বলে, বুড়িমা, আপনি যাকে মারার জন্য ছুরিটা আমার হাতে দিলেন, আমি সেই আব্দুল্লাহর এতিম পোলা। বুড়ি কান্দে আর চিল্লায় বলে, পাহাড়ের গুহার মধ্যে কে কোথায় লুকিয়ে আছো, বের হও। আর লুকিয়ে থাকো না, লুকিয়ে থাকার জন্য নয়, বরং বের হয়ে তাকায় দেখো, যেই মানুষটার ভয়ে আমরা লুকাইছি সেই মানুষটার চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে না। পাহাড়ের গুহার ভিতর থেকে সবাই মাথা বের করলেন। বুড়ি নবীর হাতে হাত দিয়ে বললেন, বাবা, আমি তোমার হাতে তোমার দলে ভর্তি হওয়ার চাই। বাদান গো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতুহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই পাহাড়ের হাজার হাজার কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আজকে সেই নবীর কোরআন আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমরা মুসলমান না হয়ে মুনাফিক। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি জানেন? দেখেন, আমি কর আগেই কষে, হায় হায় রে বাবারা, মনে কষ্ট নিয়ে না, বিবেকের কাছে আমি প্রশ্ন করতেছি। এই যুবকেরা, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আপনার বিবেককে প্রশ্ন করেন, কারা কারা? হাত তোলেন না, হাত তোলার দরকার নেই। যারা যারা ঈশার নামাজ পড়েননি, আপনি বিবেককে প্রশ্ন করেন। বিবেক তো সবচাইতে বড় আদালত। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি ঈশার নামাজ না পড়ে কোরআনের মাহফিলে বসে থাকেন, আপনি কি ফজরের নামাজ পড়বেন? তাহলে মসজিদের উন্নয়ন মানে কি? ও যে হাঁটুর মধ্যে একটা কাল্লা দিয়ে আছে, দেখেন তোর খবর কি? ও যাবে এবার বক্তা যদিও কালো হয় রে, চেয়ারের দিকে তাকা থাক। কি ভাল লাগতেছে না? তাকায় থাকেন। আমার মা বোনদের জন্য 4টে লাইন ওয়াজ করার দরকার আছে না নাই? আবার ওরা যাবে আর কবে, হুজুর আমাকে লাইনত তুলে দেওয়ার ওয়াজ করলো না। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাকে অনেক ওয়াজ শুনলাম, এখন মা বোনদের জন্য 5টা মিনিট বলবো। তার মধ্যে আমরা ওটা বসা করবেন নাকি যে হুজুর এখন মেয়ে একের ওয়াজ ধরতে আমরা যাই? আরে মেয়ে তো আমার বাড়িতে আছে না নাই? আছে না নাই? আসার সময় দাড়ি ধরে আদর করে, আমার বউ দাড়ি ধরা কয়, কখন আসবেন? কখন আসবেন?
আমি কইলাম কেন, একলা ঘুম ধরে না? তো কয় না, একটা সময় বলেন কখন আসবেন, আজকে ওয়াজ কখন শেষ হবে? আমি কইলাম আজকে ওয়াজ করে মান্দা যাচ্ছি, মান্দার লোকেরা 12টার পরে ওয়াজ শোনে না। না 12টার পরে মান্দার লোকেরা ওয়াজ শোনে না। আমি শুনি। তো আমার বউকে আমি বললাম নাও আসতে পারি। বলে তাহলে কোথায় যাবেন? আমি বললাম যদি আজরাইল আমার ধরে তাহলে বউ তর্কে আসা যায়। আমার বউ কান্দের কয় আপনাকে আজরাইল ধরবে এই কথা আমার মনে হয় না, খালি পুলিশ ধরবে, র্যাব ধরবে, এটা আমার মনে হয়। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছো যুবক, এটা তোমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এশা নামাজ পড়ো নাই, তওবা করো। ফজর থেকে জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিতেছিও না। ফজর থেকে নামাজ শুরু করে দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। এমন ভাবে চাপা ধরছে, এটা দেখে আমিনা বলতেছে তুমি কে গো? অনেক মেয়েরাই ছিল আমার সন্তান ইতিম বলে ঘরের দিকে আসে নাই, আর তুমি ঘরের মধ্যে ঢুকে আমার সন্তানকে দেখে বুকে ধারণ করলা। তুমি কি আমার সন্তানকে নিবার চাও? হালিমাতুস সাদিয়া বলে যে সন্তানকে বুকের মধ্যে ধারণ করেছি এই সন্তানকে আর মাটিতে নামাতে চাই না। হালিমাতুস সাদিয়া ওই কথাগুলো আরবিতে লিখে রেখেছেন। আমি মক্কা থেকে নবীকে আমার ঘরে নিয়ে আসলাম। আসার পরে আমার যত অসহায়ত্ব ছিল, আমার যত কষ্ট ছিল, আল্লাহ সব কিছু দূর করে দিয়েছে। তখন কি নবী হয়েছে? না, নবী হয় নাই। তারপরেও ছোট্ট মানুষটাকে নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া এত দয়া করেছে। আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার কবর জিয়ারত করার তৌফিক আমাকে দিয়েছে। জান্নাতুল বাকির মধ্যে মা হালিমার কবর রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তা হালিমার কবরের পাশে দাঁড়িয়ে আমি বলেছিলাম, আল্লাহ এ কত বড় সৌভাগ্যবান নারী যে আমার রাসূলকে স্তনের দুগ্ধ পান করাইছে। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুধমা। আপনার সবাই খালি নামটা মুখস্থ করার জন্য আমি এই গজলটা শুরু করলাম। আমি যেই বলবো নবীজির দুধমা, জবান খুলে বলবেন হালিমা, বলতে পারবেন না? নবীজির দুধমা, নবীজির রওজা। মাশাআল্লাহ। এখন আসেন রবিউল আউয়াল চাঁদে আমরা নবীকে কিভাবে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বহু জায়গায় এই ঘোষণাগুলো করেছেন। সব জায়গা থেকে আলোচনা করা যাবে না। এই ফাঁকে আমাকে এক ভাই বলেছে, হুজুর খুব কষ্ট করে অনেক মেয়েরা এসেছে, আপনি যে ওয়াজই করেন মেয়েদেরকে মাইনাস করে ওয়াজ করা যাবে না। আমার আগে আমার বাপজান মা বোনদের কিছু ওয়াজ করছেন, কিছুই করে নাই। ওরা যে বসে আছে ওদের জন্য তো কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা কন? বর্তমানে আমাদের বাংলাদেশে অনেক নারীরা মরিয়মের মতন হয়ে গেছে। মরিয়ম বোঝেন? ঈসা আলাইহিস সালাম জন্ম নিছে। আপনারও বলেন তো ঈসা আলাইহিস সালামের বাপকে? কথা কয় না। বাপ আছে? আজকে আমাদের বাংলাদেশে অনেক মেয়েরা বাপ ছাড়াই সন্তান জন্ম দিচ্ছে। যখন কথা ঠিক কিনা? আসলে ওদের বাপকে খোঁজা বার করা দরকার। গত কয়েকদিন আগে একটা জন্ম হয়েছে, সিনেমার নায়িকা বুবলি, ও সন্তান জন্ম দিছে। এখন সবাই চিন্তা করতেছে আর বাপ কে রে। দিন দিন আমাদের মায়েরা স্বাধীনতা চাচ্ছে, পোশাকের স্বাধীনতা, ইচ্ছা মতো তারা পোশাক পরবে। আমার মা বোনদের কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি আজকে নবীর জীবন থেকে আপনাদেরকে আলোচনা শোনাবো, নবীর আদর্শ থেকে। শুনতে রাজি আছেন? কিন্তু সামান্য কিছু সময় আমি মা বোনদের জন্য একটু ওয়াজ করি, সামান্য। ওরা আবার ধৈর্য কম। ও
সন্ধ্যার থেকে বসে আছে, একটা বক্তা মা বোনদের ওয়াজ করেনি, আমিও যদি আবার না করি ওরা হয়তো এই সবাই আমাদের পক্ষে এক বক্তাও নাই রে। আমার মায়েরা বোনেরা, আপনারাই হলেন তো আসল। আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার সমস্ত দামি সম্পদের মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলো ইমরাহাতুস সালেহা, একজন নেককারিনী নারী। ধরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি ভালো হয়ে যায়, মায়ের পেট থেকে সন্তানগুলো কি হবে? ভালো হবে। আজকে যে সন্তানগুলো কোরআনের মাহফিলে বসে আছে, বিশ্বাস করেন এই সন্তানের মাগুলো ভালো ভালো মায়ের সন্তান হিসাবেই তারা এই জান্নাতের বাগানে চান্স পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে সন্তানগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, ওরা যখন মায়ের পেটে ছিল না, মা তখন পেটক নিয়ে গোটা পাড়া ঘুরিছে। ওরা মায়ের পেটের মধ্যেই ঘোরণে ব্যারাম পাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা এরা এই সাইডেও আসবে না, খালি মেলার মধ্যে ঘুরবে আর কাবাব খাবে, চাপ খাবে। আমি তো শুনলাম রসুনের চাপ আছে, চাপ খুঁজতেছে চাপ। আরে পাগলেরা, কবরের চাপ যদি খাবার না চাও তাহলে জান্নাতের বাগানে একটু সময় দাও। জোরে কোন কথা ঠিক? আমার মায়েদের জন্য সামান্য একটা ওয়াজ করি। এটা হচ্ছে মদিনায় আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছেন। ইতিমধ্যে ফাতেমা নবীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে, নবী মুচকি মুচকি হাসতেছে। আপনারা বলেন তো, বাবা ঘরের মধ্যে বসে আছে আর মেয়ে যদি ঢোকে আর বাপ যদি হাসে, তাহলে মেয়েদের শরম কম না বেশি? আপনাকে এলাকার মেয়ের শরম কম না বেশি? কম। মেয়েদের শরম খুবই বেশি। আমি এটা বোঝার কারণ হলো আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। 3টা মেয়ে দিছে, আমি বুঝবার পারছি তো যে মেয়েদের শরম কেমন। আমার 3টা মেয়ের কোনো মেয়ে আজ পর্যন্ত আমার কাছে নির্দিষ্ট অঙ্কের টাকা চাইনি। যখন কোনো কিছু দরকার তখন ঘরের মধ্যে সে ঘুরঘুর করে ঘরে। আমি জিজ্ঞাসা করি, মা কিছু লাগবে? যদি আপনি বোঝেন। আমার কাছে যদি আপনি বোঝেন। আমি পকেট থেকে বের করে 200 টাকা দিলাম, ওখানে ঘুরতেছে। আমি বললাম, মা আর লাগবে? যদি দেন। তো আবার 100 টাকা দিলাম। আমি যেই বললাম, মা আর কি তোমার লাগবে, তখন বলে আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আমার তো বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়ে আছে। ওরে একদিন জিজ্ঞাসা করলাম, কে রে ভাই, তোর ছেলে যখন তোর কাছে টাকা চায় কিভাবে চায়? তো আমার বড় ভাই বলতেছে, শালার লাগবে 104,000। এমন রাগ হয়ে গেছে, ছেলে বলতেছে শালা লাগবে 104,000। আমি সেদিন বুঝলাম নারীদের শরম আছে, পুরুষদের শরম কম। জোরে কোন কথা ঠিক? আমার সম্মানিত মায়েরা শোনেন, ঘরের ভিতরে নবী যখন মুচকি মুচকি হাসে, মা ফাতেমা তখন বলে, বাবা আমাকে দেখে হাসার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, মা একটা খবর তোমাকে অনেক দিন হলে দিবার চাই, কিন্তু খবরটা দেই না। ফাতেমা বলে, বাবা কি খবর? বলে, খবরটা হলো আল্লাহ তোমাকে তোমার আমল আখলাক দেখে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। আল্লাহ তোমাকে দেখে, তোমার আমল আখলাক দেখে। কি ডিগ্রি? কি ডিগ্রি? খাতুনে জান্নাত, মানে জান্নাতি নারীদের নেত্রী। জান্নাতি নারীদের নেত্রী ডিগ্রি দিয়েছে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি আবার হাসতেছো কেন? ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে এত বড় ডিগ্রি দিয়েছে, তার শুকরিয়া তান আমার জবান থেকে একটু আনন্দ প্রকাশ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, ফাতেমা আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা? তুমি জান্নাতি নারীদের নেত্রী হলে কি হবে? আল্লাহ তাআলা তোমার আগে একজন নারীকে কিন্তু জান্নাত দিবে। যেই বলছে, আপনারা তো সুবহানাল্লাহ করলেন, আপনারা ওয়াজের তালত পড়ে সুবহানাল্লাহ করছেন, কিন্তু যেই নবী বলেছে আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে, তখন ফাতেমার সুবহানাল্লাহ কয় না।
রাসূল বলে, ফাতেমা তোমার কি মন খারাপ? বলে, মন খারাপ হওয়ার কারণ হলো আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে। কোন আমলের কারণে ওই মেয়েটা আমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমার মনে আর কোনো আনন্দ নাই। আজকে যে মায়েরা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা কিন্তু জান্নাতি নারীদের নেত্রী, কিন্তু তার আগে একটা মেয়েকে আল্লাহ জান্নাত দিবে আমল করার কারণে। কোন আমলের কারণে? এই আমলটা পুরুষ মানুষের জন্য শোনা দরকার না হলেও নারীদের জন্য শোনা দরকার আছে না নাই? জোরে করে আছে না? আপনারা চুপটি করে বসে থাকেন। আজকে সে আমলের কথা আপনাকে বলবো, আপনারা ফাতেমার আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আমার মায়েরা বড় কষ্ট করে বসে আছে, এই জন্য কথাটা বললাম। এখন আসেন, আল্লাহ বললেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পাবার চায় তাহলে আপনাকে ইত্তেবা করা ছাড়া, ইত্তেবা মানে কি? অনুসরণ। আবার এই আয়াতের কিন্তু অনেকে তাফসীর করে, কেউ যদি আল্লাহকে পাবার চাও রাসূলকে বেশি বেশি মহব্বত করো, রাসূলকে যত বেশি মহব্বত করবে আল্লাহ তোমাদের মহব্বত করবেন। এরকম তাফসীর করে না? এরকম তাফসীর করে। আচ্ছা আপনারা বলেন তো, আবু তালেব রাসূলের চাচা, রাসূলকে মহব্বত কম করছে না বেশি করছে? এরপরেও কি জান্নাতে যাবে? কেন যাবে না? কারণ রাসূলকে মহব্বত করেছে কিন্তু রাসূলকে ইত্তেবা করে নাই। আমাদের এই জিনিসটা বুঝতে হবে, রাসূলকে শুধু মহব্বত করলে হবে না। আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কেমনে যাব মদিনায়, তাকায় দেখে প্রত্যেক দিন সকাল বেলা দাড়ি কামাই। যখন কথা ঠিক না, প্রত্যেক দিন সকালে গেলে তেল তেলা হয়, কেমনে যাবে মদিনায়? কে রে তুই মদিনায় যে কি করবি? রাসূল তো তাকে গ্রহণ করা লাগবে। এখানে ইত্তেবা মানে রাসূলকে অনুসরণ করতে হবে, শুধু চেহারায় সুরতে অনুসরণ নয়, আমল আখলাকে রাসূলকে অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ রাসূলের 40 বছর পর্যন্ত একটা শত্রু গোটা মক্কায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায়নি। 39 বছর পর্যন্ত একটা শত্রু রাসূলের মক্কাত নাই। কিন্তু যেই 40 বছরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফ নাজিল করছে, এই যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন। আজকে আমাদেরকে বলে, হুজুর সব ওয়াজ করবেন না, সব ওয়াজ চলবে না। রাসূলের হওয়া থেকে 39 বছর পর্যন্ত ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। মানে আবু জেহেল মার্কা। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? কিন্তু যুবকেরা খালি ফেসবুক চালাও না। হ্যাঁ হাই রে, 4টা যুবক কোনো জায়গায় বসলে আগে গল্প করতো, তোর বাপ কেমন আছে, তোর মা কেমন আছে। এখন আর কোনো গল্প নাই, খালি ঠেলা ঠেলি, খালি ঠেলা ঠেলি। যে যুবকেরা ফেসবুক নিয়ে, ইন্টারনেট নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সেই যুবকদেরকে কোরআনের পথে আনাটা খুবই কঠিন। জোরে কোন ঠিক? হ্যাঁ ভাই, যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো বাবা, তোমাদের এই যৌবন থাকবে না, এই যৌবন থাকবে না, এই যৌবনে ভাটি পড়বে, এই যৌবন একদিন চলে যাবে। এই যৌবনটাই আল্লাহর পছন্দ। হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো, আমাকে বলবে, হুজুর রশিদ তোর শৈশবকাল আর তোর বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তুই যৌবনকালে কি আমল করছিস সেই হিসাব দিয়ে জান্নাতে যা। আমাকে আল্লাহ বলবে যে তোর বুড়াকালে, বুড়া বয়সের কাল এর দরকার নাই, আর শৈশবকালের দরকার নেই, যৌবনকালে কি করছিস এই যৌবনের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাহলে আমরা যারা যুবক আছি, এই মুহূর্তে হলো আপনাকে হিসাবের বয়স। জোরে কণ্ঠে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কথা হিসাব করে বলতে হবে। তাই রাস্তাঘাটে না ঘুরে, ওই রসুনের চাপ না খায়া তোমরা কোরআনের মাহফিলে চাপ দাও। চলে আসো বাবা, চলে আসো, আসেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তাহলে আল্লাহ রাসূলের 40 বছরে যখন এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করলেন, খুব খেয়াল করবেন,
এই কোরআনের প্রথম শব্দ হলো ইকরা। ইকরা মানে পড়ুন। ইকরা মানে কি? পড়ুন। আজকে আমাদের বাংলাদেশের ছেলেরা কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন হচ্ছে, সুবহানাল্লাহ কন্যা খের। যাদের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করে, ওরা তো বিশ্বকাপ দূরের কথা, বিশ্বের একটা চা কাপ পর্যন্ত আনবার পারে না। জোরে কোন ঠিক কিনা? এই যে ক্রিকেট খেলা, হাই রে এশিয়া কাপত যা মার খেলো ভাই, একটা দেশকে ঠকাবার পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আফগানিস্তানের কাছে গাপ খাওয়া, এর কি বেতন 4 লাখ টাকা 5 লাখ টাকা, মাথা ঘরে। কতদিন আগে মেয়ে মানুষেরা, আমাকে মেয়েরা হাফ প্যান্ট পিন দেয়, ওই নেপালে ফুটবল খেলা নাকি জিতিছে, হাইরে বিমানবন্দরে গলাত মালা ভাই। আর আল্লাহর কোরআন একটু মনোযোগ দিয়ে শোনো যুবকেরা। বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে খালাকাল ইনসান, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ 3টা শপথ করছে। জোরে কোন কয়টা? দেখেন আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। মানুষ মানুষ পশু পক্ষী না হয়ে, জিন ফেরেশতা না হয়ে আল্লাহ যে আমাদেরকে মানুষ করছে, খুশি না বেজার? হ্যাঁ, দেখেন আল্লাহ শপথ করছে 3টা। 1 নম্বর শপথ হলো তিনের শপথ। 2 নম্বর শপথ হলো জাইতুন, জাইতুনের শপথ। 3 নম্বর শপথ হলো অতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপত্তা নগরীর শপথ। এরপর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমাদের যদি শুধু মানুষ করতো তাও হতো, মানুষ না করে মুসলমানের ঘরে আমাদেরকে কোরআন নামক হেদায়েত আল্লাহ দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। চলে আসলেন খাদিজার কাছে, কোরআন পাশে, শরীর ঘামতেছে, জুব্বা টুব্বা সব ভিজে গেছে। খাদিজা বলতেছে আজকে খিদা বেশি লাগছে নাকি? আমি প্রতিদিন আপনাকে গাড়ি হীরার মধ্যে খাবার সাপ্লাই করি, আমি নিজে যায় খাবার দেই, আর আজকে নিজেই চলে আইছেন। রাসূল বলতেছেন খাদিজা আর গাড়ি হীরাই থাকার দরকার নাই, আর অন্ধকারে থাকার দরকার নাই। আল্লাহ সিরাজাম মুনিরা নামক কোরআনের আলো আমাকে দান করেছে। জোরে করে সুবহানাল্লাহ। আল কোরআনের আলো ঘরে ঘরে, ঘরে ঘরে আলো আছে, রাস্তাতে আলো নাই। যখনই ঘরের থেকে বাইরে হলাম, ঘর তো আলো, যে বাইরে হলাম একজন এই লাইট ধর, লাইট ধর। তখন আমার আসাদুল ইসলাম তো আবার এই মোবাইলে লাইট ধরলো। তার মানে কি খালি ঘরও তো আলো থাকলে হবে না, রাস্তা তো আলো থাকা লাগবে। জোরে কর ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এই স্লোগান চলে কেন? এই স্লোগান তো আবু জেহেলের স্লোগান। এই স্লোগান আমাদের চলবে না। আমাদের বলতে হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। জোরে কোন ঠিক? স্লোগানটা যুবকেরা, মুরব্বীরা না দেন, আপনাকে দরকার নেই, আপনারা ওল্ড মডেল হয়ে গেছেন। আপনারা তো যুবক থেকে যদি, যৌবন থেকে যদি কোরআনের আন্দোলন করতেন, আজকে বাংলাদেশে বাতিলের কোন আস্তানা থাকতো না। জোরে কোন ঠিক? কিন্তু আপনারা যৌবন থেকে আন্দোলন করেননি বলে আমাদেরও এখন বুড়া হয়ে এই যুবক গুলা সাইজ করা লাগতেছে। এই যুবকেরা গলা খাঁকারে দাও। আমি যেই বল আল কোরআনের আলো, আপনার বলবেন সব জায়গায় জানো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহ। ঘড়ির দিকে তাকে দেখেন, রাত বাজতেছে কত? আচ্ছা 10:55 মনে করেন, 11ই ধরেন। 11টার সময় আপনাদের চেহারা মনে হচ্ছে কেবল রাত 8টা বাজলো। একটা স্লোগান দিলে যদি আমাদের রাতের ঘুম চলে যায়, সেই স্লোগান দিয়ে বাংলাদেশের বাতিল শক্তিকে ভারতে পাঠানো যাবে কি যাবে না? কিন্তু আমরা তো আগে মোবাইল করে, হুজুর থানা থেকে কিন্তু কল হচ্ছে। হ্যাঁ,
আসেন, আমি রাসূলের জীবনী নিয়ে আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, কারণ রাসূল মানি তো কোরআন। ধরেন ঠিক কিনা? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ইতিমধ্যে কতগুলো মহিলা মা আয়েশার কাছে আইছে, এসে বলতেছে, উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রাসূল সম্পর্কে আমরা একটু জানতে চাই। কে জানতে চায়? কিছু মহিলারা তো রাসূলের কাছে আসেনি। এখনকার পীরের কাছে যেটা মুরিদের বইয়েরা যায়, মহিলা সাহাবীরা তো রাসূলের কাছে আসে নাই, বরং তার স্বামীরা ঈমান গ্রহণ করছে, আর সেই ঈমানের দায়িত্ব বাল্লিগু আননেওয়ালা আয়া তারা বিবিদের কাছে কলেমার দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কল। আর এখনকার ভণ্ডরা কি কয়, তুই মুরিদ হইছি, তোর বউ হবি না? তো কয়, হুজুর বউ তো লাফাই হওয়ার জন্য। কয়, তাহলে একদিন নিয়ে আয়। এরা সব মুরিদ কবে না, যারা জুয়ান তাকলা। তো জুয়ান তাকলা বউ নিয়ে গেছে যে হুজুর আমার বউটাও মুরিদ হবার চাই। তখন বলতে, তুই বাইরে থাক, তোর বউকে ভিতরে দে। ভিতরে দিয়ে দরজা বন্ধ করে মুরিদ দেয়। মুরিদ একজন নাউজুবিল্লাহ কার আগামীকাল কবেন আপনারা? হ্যাঁ, এরকম ভণ্ডামি আমাদের বাংলাদেশে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সম্পর্কে মহিলারা বলতেছে, মা রাসূল সম্পর্কে আমরা একটু জানতে চাই। আয়েশা বললেন, তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবে? কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? তোমরা নবী সম্পর্কে জানবে না আমার স্বামী সম্পর্কে জানবা? মহিলারা বলতেছে, নবীও যিনি আপনার স্বামীও তিনি, নবীও যিনি আপনার স্বামীও তিনি। আয়েশা বলতেছে, এইটা তোমরা বাহির থেকে অনুমান করে বলতেছো, নবীও যিনি আমার স্বামীও তিনি, কিন্তু শুনে নাও, আমি স্বামী হিসাবে 9 বছর থেকে 18 বছর পর্যন্ত আমার নবীকে দেখছি। আমি 9 বছর ধরে আমার স্বামীকে দেখছি। জোরে কোন কয় বছর? এই 9 বছরের মধ্যে আমি মাত্র 3 বার আল্লাহর নবীকে দেখেছি। আর সুবহানাল্লাহ কয় না? এই আয়েশা কি ভুল কইছে? যে 9 বছর মা আয়েশা যখন নবীর ঘরে আইছে তখন আয়েশার বয়স কত? 9 বছর। জোরে কোন কয় বছর? 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে ঘরে আইছে। আর যখন নবী দুনিয়া থেকে বিদায় নিছে তখন আয়েশার বয়স হলো 18 বছর। তাহলে সর্বসাকল্যে কয় বছর? 9 বছর। এই 9 বছরে আমি আমার স্বামীকে দেখেছি। কাকে দেখেছি? আর নবী হিসাবে দেখছে মাত্র 3 বার। সমস্ত মহিলারা বলে, তাহলে নবী আর স্বামীকে আলাদা নাকি? আয়েশা বলতেছে, আমার নবী সবসময় নবীগিরি ফলাই নাই। নবী যখন বিবিদের কাছে আসতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী হয়ে যেতেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী যখন সন্তানের কাছে যাইতেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হইতেন। আমার নবী যখন নাতিদের কাছে যাইতেন তখন পৃথিবীর শ্রেষ্ঠ নানা হইত। আমার নবী যখন দাওয়াতের কাজে যাইত পৃথিবীর শ্রেষ্ঠ দাঈ আল্লাহ হয়ে যেত। আমার নবী যখন জিহাদের ময়দানে যাইত বাতিলের বিরুদ্ধে শ্রেষ্ঠ সেনাপতি হয়ে যেত। আমার নবী নবী হিসাবেও যেমন 1 নম্বর, স্বামী হিসাবেও তেমন 1 নম্বর, নানা হিসাবে 1 নম্বর, বাবা হিসাবে 1 নম্বর, নেতা হিসাবে 1 নম্বর, সব দিক দিয়ে আমার নবী হলেন 1 নম্বরের 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, এই পানসা নেতার পিছনে ঘুরিস না। এই পানসা নেতা পেশাব করে ঠিক মতো পানি নেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকে পিছনে ঘুরে ঘুরে কয় হামান নেতা, হামান নেতা। এটা তো নেতা। আমরা এমন একজন মহামানবকে নেতা হিসাবে গ্রহণ করব যেই নেতার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র কার চাইতে পবিত্র? তাহলে আমার নবীর চরিত্র, সবাই বলবেন রবিউল আউয়াল মাস, বুঝতেছেন না? হ্যাঁ, নবীর আসার মাস আবার যাওয়ার মাস। আমার নবীর চরিত্র আল্লাহ কোরআন কারীম দিয়ে চরিত্রের বর্ণনা করেছেন। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম হলো আজিম। সে আজিম নামটা নবীর চরিত্রের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এমন চরিত্রবান একজন মানুষকে আমাদের নেতা হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ করার দরকার আছে না নাই?
কম্বল দিয়ে ঢাকা দাও। আল্লাহ রাসূল বলতেছে খাদিজাকে কম্বল দিয়ে ঢাকা দাও। খাদিজা কয় গাও ঘামে জুব্বা ভিজে গেছে, আর এই সময় কম্বল দিয়ে ঢাকার কারণ কি? বলে ঢাকা দাও। মা খাদিজা রাসূলকে ঢেকে দিয়ে বললেন, আপনি নিরাশ হবেন না, আপনি অস্থির হবেন না, কারণ আল্লাহ আপনাকে যেটা দিয়েছে স্বয়ং কোরআন দেয় নাই, আল্লাহ তাআলাও আপনার সঙ্গে রয়েছে। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, আপনি থাকবেন যেখানে আল্লাহর সাহায্য আল্লাহর মদদ থাকবে সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি করব? ঘরে ঘরে কোরআন শরীফ পড়বো? নবী ঘরে ঘরে কোরআন শরীফ পড়লেন। এই কোরআন শরীফ নিয়ে চিন্তা করলেন যে কোরআন তো একটা দাওয়াত, ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, এই কোরআনের দাওয়াত নিয়ে আমি বাহিরে যাব। খাদিজাতুল কুবরা বললেন, এখন বাহিরে যাওয়ার পরিবেশ নেই, আপনি ঘরের মধ্যেই কোরআন চুপি চুপি পড়েন। কোরআন এমন একটা পড়া যে এটা চুপি চুপি পড়লে হয় না, এটার আলাদা একটা মুজিজা রয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? নবী কোরআন পড়েন, আশেপাশে খবর হয়ে গেল কানে কানে, কি যেন আব্দুল্লাহর পোলা ঘরের মধ্যে পড়তেছে। এটা কি পড়ে? চুপি চুপি শোনার জন্য মক্কার নেতারা দিনের বেলা আসে নাই, রাতের বেলা এসে এমন একটা রাত, যেই রাতে 4 জন নেতা নবীর ঘরের চারিধারে কান লাগায়া লাগায়া শুনতেছে। আল্লাহ নবী তখন আল্লাহর কোরআন পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে করতেছে আমি একলাই শুনছি রে, কেউ শুনে নাই। এই মনে করে যখন নবী কোরআন তেলাওয়াত শেষ করছে, অন্ধকারে যাবার চাইছে। যেই যাবার চাইছে আবু সুফিয়ানের সাথে বাজে গেছে। আবু সুফিয়ান কয়, নেতা আপনি? তুমি? আমি তো কোরআন শুরু করেছি। আমিও তো একই অবস্থা। এই দুই নেতা যখন কথাবার্তা বলতেছে, ইতিমধ্যে উতবা সাহেবা গিয়ে হাজির। আপনারা মুরব্বীরা কি করেন? বলে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত শুনলাম। আমরাও শুনছি। আবু জেহেল বলতেছে, এই দেখেন আবু জেহেলের কথা, কি সুন্দর কোরআনের বাণী রে, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। সুবহানাল্লাহ কবেন না? আবু জেহেলের মতন কাট্টা কাফের বলতেছে কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। এই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। জোরে কোন ঠিক কিনা? তাই বলে মনে করো না যে তোমরা আবু জেহেল, তা না। মানে কোরআনের এমন একটা আকর্ষণ যে রাত হয়ে যাচ্ছে, ওরা জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। আবু সুফিয়ান কাফেরদের মধ্যে সবচাইতে বেশি চালাক, এই জন্য আবু সুফিয়ান ছিল আবু জেহেলের উকিল। উকিল বোঝেন? উকিল। আবু সুফিয়ান বলতেছে যে ঘরের মধ্যে তো পড়তেছে, আমরা চোরের মতন শুনতেছি, এ কোরআন নিয়ে যদি বাইরে আসে, মানে পড়তে পড়তে কোরআন নিয়ে যদি বাহিরে আসে, তাহলে খবর কি? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান খবরদার এই কথা বলিস না, কোরআন বাহিরে আসলে আমাদের মতন ভুয়া নেতাদের নেতৃত্ব আর সমাজে চলবে না। মারাত্মক কথা। কোরআন যদি বাহিরে আসে, বাংলাদেশে যারা আবু জেহেলের দোসর, ওই ভুয়া নেতাদের নেতৃত্ব 90% মুসলমানের দেশে চলবে না। যেরকম কথা ঠিক। আল্লাহ রাসূল 13 বছর এই কোরআনের দাওয়াত দিলেন। 13 বছরে মুসলমানের সংখ্যা হলো 319 জন। কোন কিতাবে লিখছে মাত্র 320 জন। 13 বছর মুসলমানের সংখ্যা কত? আপনারা একটু হোহা করেন না কেন বাবা? 320 জন 13 বছরে। মক্কার ইসলামের সাইজটা দেখেন। মক্কার ইসলামটা কত দুর্বল ইসলাম যে 13 বছরে 320 জন মুসলমান হয়েছে। তার মধ্যে 18 জনকে ওরা পিটাই মারিছে। তার মধ্যে 18 জনকে কি করে মারছে? পিটা মারছে। জিনকে সুমাইয়াক মারছে, ইয়াসারক মারছে। এইরকম 18 জন সাহাবীকে তারা পিটা মারিছে, মানুষের সামনে পিটা মারিছে। এখন যেরকম বাংলাদেশে পিটাই মারতেছে লগি বইটা দিয়া। জোরে কর কথা ঠিক কিনা? বুঝেন না? নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ এত কষ্ট করে এই কয়টা মুসলমান হলো, তাক যদি এরা পিটাই মারে তাহলে ইসলাম তো, ইসলামের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, হাবিব
ইসলামের যদি বিজয় চান তাহলে আবু জেহেলকে নেতা মেনে আপনি ইমাম হলে চলবে না। এমন একটা জায়গায় আপনাকে আমি পাঠাবো যেখানে আপনি ইমামও হবেন আবার নেতাও হবে। মক্কায় নেতা হচ্ছে আবু জেহেল, রাসূল হচ্ছে ইমাম। এর জন্য ইসলামের বিজয় নেই। আমাদের বাংলাদেশে আমরা হলাম ইমাম আর নেতা কারা? কথা কয় না, কথা কয় না। সব কিছুর বেতন বাড়ে কিন্তু আমাদের ইমামের বেতন বাড়ে না। আপনাকে মসজিদের ইমামের বেতন গত বছর যা ছিল, মসজিদে তো উন্নয়ন করবেন, মাহফিলটাই তো মসজিদের উন্নয়ন করবে। তো ইমামের বেতন, ইমাম সাহেব কি এখানে আছে না? ইমামক দাওয়াত দেননি আপনারা? কুটি ইমাম বারে ঘুম পাড়তেছে নাকি? কোনটা ইমাম? হাত তোলো তো বাবা। মাশাআল্লাহ, খুব সাই গেল আমাদের। তো ইমামের বেতন গত বছর ছিল 86 টাকা কেজি সয়াবিন তেল, এ বছর তো 200 টাকা লাগছে। আপনারা কি বেতন সেই হিসাবে বাড়াচ্ছেন? এই শোনেন, কথা শোনেন, বাজারে গোস্তের দাম বাড়লো, মাছের দাম বাড়লো, ডালের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, ইমামের বেতন বাড়লো না। ওই ইমামের পিছনে একটা দাম মাকরু হবে, মাকরু। ইমামের বেতন বাড়ানোর দরকার আছে না? জোরে করে আছে না? যার পিছনে আপনারা ইক্তেদা করতেছেন সেই ইমামটা এত দুর্বল, কারণ ইমাম নেতা হবার পরে নাই, নেতা আছে আবু জেহেল, যার কারণে 13 বছরে মুসলমান হলো 320 জন। আল্লাহ দেখলেন এভাবে পিটন খাওয়ালে হবে না, পিটন দেওয়ারও একটা ব্যবস্থা করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? গভীর রাত্রে খুব খেয়াল করবেন, ইসলামের বিজয় কিন্তু দিনে হয় নাই, গভীর রাত্রে আমার আল্লাহ তাআলা নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের অর্ডার করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরতের বহু কাহিনী, আমি সেই কাহিনী বলতেছি না, আমি শুধু বলবো রবিউল আউয়াল মাসে আমার নবীকে গ্রহণ করতে হলে আমাদের কদ্দূর পর্যন্ত একটু আলোচনা শোনা দরকার। আপনারা কি বিরক্ত হচ্ছেন? তো মাহফিল কমিটি কি বিরক্ত হলো নাকি? তাই আমাকে বলছে হুজুর চাদর দিয়ে, চাদর দিতে হবে, সেটা এখনো দিব? না না, অনেকের চিন্তা ভাবনা যে হুজুর যে ওয়াজ শুরু করছে, হুজুর ওয়াজ করতে করতে ফজর হয় আর লোকজন 2-1 উঠে উঠে যদি সব চলে যায় তা আমাদের কি হবে? আপনারা আমাকে চেনেন না। এবার আপনাকে মান্দা থানায় আমার কতবার জানেন? চিনেন বলেই তো এত দাওয়াত দিচ্ছেন। আমি কোনো জায়গা তো ওয়াজ থুয়ে যাই না, যতক্ষণ আপনার সামনে বসে থাকবেন ওয়াজ আমি কমপ্লিট করে যাই। জোরে কোন কতক্ষণ না কেন? তেনাদের মধ্যে যখন একটা ব্যারামই ঢুকছে, যে চাদরের ব্যারাম, এই ব্যারামটা 5 মিনিটের মধ্যে তোমরা সারো। তোমাকে ব্যারামটা ফেলে দিয়ে আমি আল্লাহর বান্দাদেরকে ফ্রেশ ওয়াজ করবো। মা বোনদের জন্য তো কাল রাখা দিছি এমন এক জায়গা, মনে আছে না? বলে গেছে। হ্যাঁ, ওটা আবার ওর শোনার লাগবে। আমি কোনো ওয়াজ ভুলি না, আল্লাহ ভুলাই না, সব আলোচনা হবে। চাদর পাটিরা কোথায় গেল? ভিতরে ঢোকো, ঢোকো, ব্যাগ না ঢোকে। হ্যাঁ দেন, দাঁড় যা খুঁজে, একজন ওঠেন না, ওঠেন না, ওঠেন না। আপনি মসজিদে দিবেন না, ওঠেন না। আপনি যদি না দেন আল্লাহর ঘর কি ভাঙে যাবে? আর আপনি দিলে আল্লাহ আপনাকে একটা জান্নাতে ঘর বানায় দিবে। জান্নাতে আল্লাহ আপনাকে একটা ঘর বানায় দিবে। আপনি যা পারবেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, এই ব্যাগের মধ্যে দিয়ে দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। মেয়েদের মধ্যেও কত আছে বাবা? মেহেদি ভাটার, আর কিছু ভুলে হতে পারে। মেহেদি ভাটার মালিক আল্লাহর ঘর মসজিদের জন্য 5000 টাকা পাঠাই দিয়েছে। মেহেদিকে আইছে না পাঠাই দিয়েছে? আপনারা, আমি অনুরোধ করতেছি, ওঠেন না, ওঠেন না। সুন্দর মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না। আপনারা উঠে যায় দিলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। আল্লাহ তাআলা আপনাদের মরার আগে চেহারা অসুন্দর করে দেবে। ওঠেন না, কি জন্য উঠবেন? বসে আসলেন তো। ব্যাগে টাকা দেওয়ার মন চাই, দেন, না দেয় না দেন, কিন্তু উঠেন না। সুন্দর আলোচনা, নবী রবিউল আউয়াল মাসের মহব্বতের কথা হবে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তো মেহেদি আল্লাহর একজন বান্দা 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। সে ভাটার ব্যবসা করে। আমি ভাইয়ের কাছে বলবো 1000 ইট এই মসজিদে আপনি দিবেন, আল্লাহ আপনার সব ইটগুলো 1 নম্বর করে দিবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি মেহেদি ভাইকে বলতেছি, যদি থাকেন, আপনি তো 5000 টাকা দিচ্ছেনই,
আর 1000 ইট দিবেন ইনশাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাদরের আদায় কমপ্লিট, ওই যে আপনার ব্যাগের আদায় কমপ্লিট, আবার আলোচনা শুরু। এই ফাঁক যে হলো, এই ফাঁকটা আপনার জমে বসেন আর জিকির করেন। যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আর যারা ডানে আছে এই ফাঁকে তোমরা বসো বাবা, জিকির করেন আর সামনে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মা বোনদের মধ্যে যারা গেছে আমার মায়ের আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা কোন আমলের কারণে ওই মেয়েটা তোমার আগে জান্নাতে যাবে? তুমি যদি শুনবার চাও, মা ফাতেমা শুনতে চায়। আমার মা বোনদের জন্য বলবো, মা আপনারা মন খারাপ করেন না, কারণ আপনাদের আলোচনা না করলে আপনাদের পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। জোরে কোন ঠিক? এই জন্য মা বোনদের তো আমল বেশি না রে ভাই। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা মাত্র 4টা আমল করবে। ফাঁকা জায়গাগুলো পুরো করে বসলে কি হয়? যারা দাঁড়িয়ে আছেন এই সুযোগ আপনারা বসেন। যারা গেছে চলে গেছে, ধানের থিবে সবগুলো কি ধান? কি সবগুলো কি ধান? ধান তো না, সিটা আছে, সিটা আছে। সিটা নিয়ে আপনি কি করবেন? বাতাস দেওয়া লাগবে। এ ব্যাগ দিছে মানে বাতাস দিছি, বাতাস দেওয়াতে সিটাগুলো সব উঠে গেছে। এখন ধানগুলো সব আছে। ধানগুলো একটু জমে জমে বসেন। যদি যেখানে কাদা আছে কাদা বাদ দিয়ে একটু জমে জমে বসেন, মাঝখানে যেন শয়তান বসার চান্স না পায়। আমরা গত 2 বছর ওয়াজ করে শান্তি পাইনি। এই করোনার কারণে বলতে পারিনি চাপা বসেন, চাপা বসেন, কারণ করোনার আমাদের ফাঁক করে দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ফাঁক হন, ফাঁক হন। কিন্তু আর কি করোনা আছে? এই জন্য এখন চাপা বসেন, চাপা বসেন। আর রবিউল আউয়াল মাসের নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে মহিলারা প্রশ্ন করেছে আয়েশাকে। সে বলেছে 9 বছর আমার স্বামীকে আমি বহুবার দেখেছি, নবী হিসাবে দেখেছি মাত্র কয়বার? 3 বার। মহিলারা বলতেছে আজকে স্বামী সম্পর্কে আমরা শুনবো না। আপনি যে 3 বার নবী দেখলেন, কেমনে দেখলেন? দেখার সাইজটা কিরকম? এই 3 বার নবী সম্পর্কে আমরা শুনতে চাই। আপনারা শুনবেন না ভাইজান? হ্যাঁ, এই আদায় আর হয়নি, সব ব্যাগ আলা চলে এলো। একলা মাঝখানে কি করে রে? এইদিকে আদায় হয়েছে, ব্যাগের আদায় হয়েছে। চলে আসেন বাবা, ব্যাগগুলো উঠে আসো। মাঝখানে কেউ ব্যাগলে হাঁটলে ওয়াজের নূর নষ্ট হয়ে যায়। একটু মহব্বত না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা বলতেছে আমি জীবনে প্রথম নবীকে দেখলাম, প্রথম নবীকে দেখলাম। নবীর গায়ের জুব্বা ছিঁড়ে গেছে, নবী যে পোশাক পরেন সেই পোশাকটা ছিঁড়ে গেছে। ওই একটা মাত্র জুব্বা ছাড়া নবীর তখন দ্বিতীয় কোনো জুব্বা ছিল না। আমি একজন বিবি হয়ে আমার স্বামীর গায়ে ছেঁড়া কাপড় এটা আমি সহ্য করতে পারি না, কিন্তু সবসময় গায়ে রাখার কারণে আমি একজন গায়ে দেওয়া পাঞ্জাবি মানুষকে কেমনে সেলাই করে দেব? আয়েশা বলতেছে রে মেয়েরা, জীবনে প্রথমে নবীকে দেখলাম কেমনে শোনো। নবী যখন ঘুমায় গেছে আমার কাছে, নবী যখন আমার কাছে ঘুমায় গেছে, আমি তাকাই দেখি ওই ছেঁড়া পাঞ্জাবি জুব্বাটা নবী আল্লাহর উপরে রাইখা দিছে। আমি এখন ওই জুব্বাটা সেলাই করব, কিন্তু তাকাই দেখি আমার ঘরে আলো জ্বালানোর মতন কোনো তেল ছিল না। আলো যদি জ্বালাবার না পারি তাহলে শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাই দিব? নবীর ছেঁড়া পাঞ্জাবি সেলাই করব কেমনে? আমি যখন এই চিন্তা করতেছিলাম, এমন সময় দেখি নবী আমার দিকে তাকায়া ঘুমায় আছে, আমার দিকে তাকায় ঘুমায় আছে। নবী এইভাবে হাত বাড়ায় বলতেছে
কে গো আয়েশা, তুমি কি আমার পাশে নাই? তুমি কোথায় গেলে? আয়েশা বলতেছে, রে মেয়েরা শোনো, আমি চুপি চুপি নবীর পাঞ্জাবিটা নিয়ে আমি নবীর পাশেই দাঁড়িয়েছিলাম অন্ধকারে। রাসূল মুস্কে হাসিতে বলে, আয়েশা তুমি আমার গায়ের পাঞ্জাবি সেলাই করবা, কিন্তু ঘরে আলো নাই। ঘরে আলো না থাকলে কি হবে? আমি আলো তোমার কাছে রয়েছি। আয়েশা বলে, এই বলে নবী কপালে একটা হাত দিলেন। হাত দেওয়ার পরে হাতটা টান দিয়েছে, গোটা ঘর এত আলো যে একটা সুচ ঘরের মধ্যে পড়ে থাকলেও দেখা যাবে। আমি সুয়ের মধ্যে সুতা ঢোকায় যখন নবীর পাঞ্জাবিটা সেলাই করে দিলাম, এমন সময় আবার আলোটা কোথায় যেন চলে গেল। আমি নবীর কাছে গিয়ে বললাম, কি দেখলাম? ওগো আমি কি দেখলাম? আল্লাহ রাসূল বলেন, আয়েশা স্বামীর বুকের কাছে শুয়েছিলে, স্বামীর পাঞ্জাবিটা সেলাই করবা, কিন্তু আলো ছিল না। কিছুক্ষণ আগে যে আলো দেখলে, আমি তখন নবী হয়ে তোমার সঙ্গে দেখা দিয়েছি। এই জন্য আমাদের নবী আলো, সিরাজাম মুনিরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই নবী দুনিয়াতেই রবিউল আউয়াল মাসে এসেছেন, আবার এই মাসে দুনিয়া থেকে মারা গেছেন। অনেকে বলে নবীর জন্ম মৃত্যু দিন। আমরা যারা নবীর আশেক হব, নবীর যাওয়ার দিনকে আমরা মৃত্যু দিন বলবো না, আমরা বলবো নবী বিদায় নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? নবী কি মারা গেছে নাকি? মারা গেছে। যদি মারা যায় তো আপনারা যে দরুদ পড়তেছেন, একদল ফেরেশতা আপনার মুখে দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদ নিয়ে রাসূলের রওজার পাশে গিয়ে হাজির হয়। ফেরেশতারা যায় রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মান্দার কি পাড়া, হ্যাঁ কয়া পাড়া, আপনার পাগল উম্মতেরা আপনার প্রতি দরুদ পড়েছে, এই দরুদগুলো জমালেন। তো রাসূল যদি মরে যায় তাহলে দরুদ জমা দিবে কেমনে? কথাটা বুঝলেন? আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা বলতেছে, মা আরো 2 বার আপনি নবীরে কেমনে দেখলেন আমরা শুনতে চাই। আমি একে একে সব কথাই বলবো, তবে এখন যেটা বলতেছিলাম, নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আপনারা জানেন, নবী কিন্তু মদিনার অসংখ্য আনসার যারা মদিনার, তারা নবীর কাছে এসে ঈমান গ্রহণ করলো। মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল। কিন্তু মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এদের মাথা ঘুরতেছে। এদের মাথা ঘুরতেছে কেরে, নবী যে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনায় যায় কি করতেছে? আচ্ছা আপনারা বলেন তো ভাই, যেই নবীকে ওরা দেখতে পারে নাই, সেই নবী ওদেরকে ওদের দেশ ছাড়িয়ে দিয়ে আর এক দেশত গেছে, তাহলে এরকে মাথা ব্যথার কারণ কি? গেছে গেছে ঝামেলা চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? তারপরেও আবার আবু জেহেলেরা গ্রুপেরা মিটিং করে বলতেছে, এই নবী যে মদিনাত গেল, মদিনায় যায় কি করতেছে দেখছেন? আচ্ছা আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা কি করি, এর জন্য আমেরিকা মাথা ঘোরায় কেন? আমরা কি করি প্রতিবেশী ভারতের মাথা ঘুরে গেন? কারণ ওরা জানে কোরআনের আইন যদি কোনো পৃথিবীর ভূখণ্ডে চালু হয়ে যায়, ওই কোরআনের নূর দিয়ে গোটা পৃথিবী দখল হয়ে যাবে। আপনারা জানেন, ওরা জানে, ওরা জানে, সেই জন্যই তো শুরু করবে প্রণাম দিয়ে। আমাকে এলাকার 2 পুলিশ আমাকে বলতেছে, হুজুর আমরা ওই যে পূজা পড়া দিবার যাচ্ছি, আমি কইলাম প্রণাম করবো না নামাজ পড়বো? কি যে বিপদ হুজুর, আপনারা হাজার হাজার মানুষ ওয়াজ করেন, আমাকেও যাওয়া লাগে না? আরে 3 ঠ্যাক একজনের 10 হাত বানিয়ে থসে, ওকে আবার পড়া দেওয়া লাগে। তা আমি এক পুলিশ চৌকিদারে বললাম, কি হয়? কিছুক্ষণ পর পর আসে। আমি বললাম ভালোই তো প্রণাম করলো রে, কিন্তু দশমীর দিনে আবার কি করে, কয় ও যে বাঁশ দিয়া চোকা বাঁশ দেবরি পাশাত, আবার যা প্রণাম করলো তাকে আবার লাত্তে লাত্তে ডুবেলো। জোরে কর কথা কর না কেন? যাক প্রণাম করলো তাকে আবার লাত্তে লাত্তে ভেঙ্গে ফেলে দিল। ওরকে মাথা ঘরে কেন জানেন? ওরকে মাথা ঘরে এই কারণে যে কোরআনের রাষ্ট্র যদি বাংলাদেশে চালু হয়ে যায়, খবর আছে না নাই? জোরে কেন আছে না নাই? গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া
বাংলাদেশের ইসলামী আন্দোলনের দিকে তাক করে রাখছে। আবু জেহেল উতবা সাহেবেরা চিন্তায় পড়ে গেল যে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় গেল, ওখানে দেখে ঘুম পাড়তেছে, একটু খবর লাগাও কি করতেছে নবী। সাহাবেদের নিয়ে নামাজ কায়েম করলেন, সুবহানাল্লাহ বলেন। মক্কাত কিন্তু নামাজ পাশে, নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে, রাসূল নামাজ পাশে 5 ওয়াক্ত, কিন্তু নামাজের কায়েম কিন্তু মক্কাত হয়নি। আমাদের বাংলাদেশেও নামাজ কায়েম কোনোদিন হবি না যতদিন আবু জেহেল নেতা থাকবি। জোরে কোন কথা ঠিক করে, কোনোদিন হবে না। যতই মসজিদ বানান নামাজ কায়েম হবি না। খালি কয় হুজুর দোতলা করা লাগবে, দোতলা করা লাগবে। কেন দোতলা কেন? হুজুর এত মুসল্লি ধরে না তো, এই জন্য একতলা থেকে দোতলা। আমি কইলাম ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতো এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরটা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারে হয়নি, তাহলে দোতলা করবে কেন? তখন একজন সাইড থেকে বলতে যে হুজুর দোতলা করার কারণ হলো ওই যে জুমার দিনে সবার শেষে আগে দেয়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। ধরে কোন ওরা কি? আরে ওই তো শালা কইছে। আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজি নয়, এরা নামাজের নামে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হবে না। 2-4 জন বুড়া ভাঙ্গা চূড়া মসজিদে যায় সিয়াল দিয়ে, ওই গোটা মান্দা ঘুরে ঘুরে বাজার করে। ওই মান্দা ব্রিজ থেকে হাঁটে হাঁটে রিক্সা ভাড়ার ভয়ে বাড়িতে আসে, আর মসজিদে ঢুকে কয় আমার সিয়ার কুটি রে, ওর সিয়ার কুটি রে। যে মেশিন সবসময় চলে না, হঠাৎ 2 বছর পর যদি মেশিন চলাবার জানি চলবি, ওর বল বিয়ারিং সব জাম মারছে। ওই যৌবনকালে নামাজ পড়েনি, ওর হাঁটুর বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। ওই জাম মারার কারণে সিয়ার ধরছে। সিয়ার বার করতেন, সিয়ার একটাও থা চলবে না মসজিদে। কি মন খারাপ করতেছে? আল্লাহ রাসূল আসরের নামাজের পর সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। একটু মদিনার কথা শোনেন, আমার নবীর জীবনী শোনেন। আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। সমস্ত সাহাবীদের নিয়ে নবী আলোচনা করতেছেন, সাহাবীরা শুনতেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহু আকবার বলেন না। নবী গো, খালি নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, তাকবীর তাহলিলের ওয়াজ করলে হবে না। আপনি কি জানেন যে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন? মক্কার কাফেররা বসে নাই, যে কোনো সময় এরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যদি আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে আপনি মদিনা বাঁচাবার পারবেন না। মদিনা বাঁচাতে হলে এদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। হার্স মানে বোঝেন? হার্স মানে সৈন্য। খালি রুকু সেজদা করলে হবে না, এটাও করা লাগবে। ক্যাডার হওয়া লাগবে। ক্যাডার বোঝেন? পুলিশ দেখলে ভয় দৌড় দেন কেন? পুলিশ দেখলে দৌড় দেন কেন? আল্লাহর ভয় যথাযথ কলিজার মধ্যে থাকলে মুসলমান আজরাইলকে ভয় করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল তুই আমার জান কবজ কর, আমি জান্নাতে যাই। জোরে কেন সুবহানাল্লাহ। কেন মুসলমান ভয় কিসের? আল্লাহ কোরআনে বলেছে আমার রাস্তায় মর। দুনিয়ার মানুষ তোদেরকে মৃত্যু বললেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। বাল আহইয়া, তোর মৃত্যু নাই, তুই অমর। দুনিয়ার মানুষ তোকে কবরে রাখবে, আর আমি আল্লাহ জান্নাত থেকে তোর কবরে রিজিক পৌঁছে দিব। জোরে কেন সুবহানাল্লাহ। যদি কবরে থাকতে ভালো না লাগে, তোর জন্য ইল্লিন নামক জান্নাতের বাগান বানাই রাখছে। মুসলমান পিছন দিকে পালাবে না, মুসলমান সৈন্য হয়ে সামনের দিকে যাবে, বাতিল পালিয়ে যাবে। জনগণ কথা ঠিক কিনা? মাত্র 8 বছরে মদিনা থেকে নবী 10,000 সাহাবী নিয়ে
মক্কার দিকে রওনা দিলেন। যুদ্ধ না, খালি হেঁটে হেঁটে আসতেছে, খালি হেঁটে হেঁটে আসতেছে। দুই একজন ঘোড়া চড়িছে। ওই যে ধুলে দেখে মক্কার কাফেরা কয় লুকাও রে। হায় 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 হায়, এতদিন পর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মক্কার দিকে আসতেছে, আর ঘর বাড়ি থাকা যাবে না, লুকাও রে। সুবহানাল্লাহ কবেন না? আবু বকর খালি নবীর মুখের দিকে তাকায়। রাসূল বলে, আবু বকর কি দেখো? বলে, হুজুর গাড়ে সুরের মধ্যে লুকাইছিলাম হুজুর, ওরা আমাকে আপনার খুঁজিছে হুজুর। আমি খালি বলছি, আল্লাহ আমার নবীকে যেন কাফেররা ধরবার না পারে। আজকে হাজার হাজার মুসলমান যখন মক্কার দিকে যায়, ওরা কোন জাকাত লুকায় হুজুর, কোন জাকাত লুকায়। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, সূরা নাসর। যারা পারেন আমার সঙ্গে তারা পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নাই রে, কেউ নাই। আল্লাহ রাসূল কাবা ঘরে উঠলেন। কাবা ঘর উঁচু জায়গা। উঠে বললেন, মক্কার লোকেরা, আমি একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, তোদেরকে পালান লাগবে না। তোরা যতই যুদ্ধ অপরাধী হ, আমি রাসূল তোদেরকে মাফ করে দিলাম, ফাঁসি দিব না। আমি রাসূল, ইসলাম মাফ করা, ইসলাম মাফ করা। 40 বছর পর ফাঁসি দেওয়ার নাম ইসলাম না। কাবা ঘরের উপর উঠে রাসূল বললেন, মাফ করে দিলাম রে। এ আবু জাহেলের বেটা ইকরাম ইবনে জাহেল, যে উহুদের ময়দানে নেতৃত্ব দিয়ে আমার দান শহীদ করেছিস, তোকে মাফ করে দিলাম। রে আবু সুফিয়ান, উহুদের ময়দানে তুই নেতা হয়েছিলিস, তোকে মাফ করে দিলাম। রে হামজা, আমার চাচা আমির হামজার কলিজা চাবায় খাইছিস, তোকে মাফ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। ফাঁসি মিথ্যা সাক্ষী দিয়ে হাসি দেয়। হ্যাঁ, মাফ করে দিছে। রাসূল কাবার উপর থেকে দেখে এক বুড়ি মানুষ টোপলা লিয়া পড়ে আর ওঠে, পড়ে আর ওঠে। খাল দিয়ে বুড়ির চাইতে টোপলা বড়। আল্লাহ রাসূল কয়, আমি আলামিন, আবু জেহেল ডিগ্রি দিছে, সেই নবী মাফ করে দিলাম, তারপরও বিশ্বাস নাই। নবী কাবা ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বুড়িটার সামনে গিয়ে বললেন, বুড়িমা, আপনি এরকম এত বড় হাই টোপলা নিয়ে কোথায় যান? বুড়ি বলতেছে, বাবা তুমি জানো না, আব্দুল্লাহর এতিম পোলা মদিনা থেকে মক্কাতে সে যাকে পাচ্ছে তাকে মারতেছে। মিডিয়া ভুল প্রচার করছে। টুপিওয়ালারা জঙ্গি। সিনেমার মধ্যে হুমায়ুন ফরিদি, মস্ত বড় টুপি, মুখর দাড়ি। এই শালা এটিএম শামসুজ্জামান, ইয়া বড় টুপি, মুখর দাড়ি, জুব্বা করে, মেয়ে মানুষ দেখলে চোখ মারে। ওরা মিডিয়া সিনেমা দেখা কয়, হুজুরাই লুচ্চা রে, হুজুরাই লুচ্চা রে। আপনারা কম তো এটিএম শামসুজ্জামান কি হুজুর? হুমায়ুন ফরিদি কি হুজুর? এই শালারা তো লুচ্চা, হুজুরের পোশাক পরে। এখন ওইটা দেখে যুবকেরা কয়, বজরশিদ মনে হয় তা। আল্লাহ নবী বললেন, বুড়িমা, আপনি যে কথা শুনেছেন সেইটা ঠিক নয়। আব্দুল্লাহর এতিম পোলাকে কি আপনি কোনোদিন দেখছেন? আপনি যদি তাকে দেখতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। বুড়ি বলতেছে, বালাই ষাট, খবরদার আব্দুল্লাহর এতিম পোলার কথা আমার কাছে বলিস না বাবা, ওর নাম শুনলে আমি হাত ফেল করব। এত ভয় খাওয়া খাচ্ছে, এত মিডিয়া খারাপ প্রচার করছে আমার নবীর চরিত্র নিয়ে। নাম বলিস না, নাম শুনলে হাত ফেল। আল্লাহ রাসূল বলে, বুড়িমা, তাহলে টোপলা তো টানতে পারতেছেন না, আমি আপনার কুলি হইয়া কোথায় যাবেন সেই পর্যন্ত আপনাকে টোপলা পৌঁছায় দিব। বুড়ি বলতেছে, তুই কোন মায়ের সন্তান রে? তোর মা ভালো, তোর বাবা ভালো।
আমার পেটের 4টা সন্তান, আমার পেটের 4টা সন্তান আব্দুলের এতিম পোলার ভয়ে হামাক ছাড়িয়া দৌড় মারছে। আমি বলছে বাবা বাবা আমি তোরকে বুড়ি মারে আমার সাথে আমার ছেলেরা বলতে বুড়ি তুই মর, তোর টান মারতে আমরা মরবো নাকি? আমার সন্তানের আমার ছেড়ে গেল, আর তুই কার মায়ের সন্তান আমার টোপলা টানবি? আল্লাহ রাসূল টোপলা মাথায় নিয়েছে, বুড়ি বলতেছে টোপলা নিয়ে কি পালাই যাবি? নই বললেন পালাবো কেন, হাত ধরেন হাত ধরেন, তালদার পালাচ্ছি না। বুড়ি কয় যাকবারে কুলিও পেলাম লাঠিও পেলাম, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কুলি হয়েছে, বুড়ির লাঠি হয়েছে। পাহাড়ের গুহা পর্যন্ত এসে বলতেছে বাবা এটা হলো নিরাপদ এলাকা, এই গুহার মধ্যে আমি থাকতে চাই, আমার অসংখ্য লোক এই পাহাড়ের গুহার মধ্যে লুকে আছে, আমি এইখানে লুকাবার চাই। আল্লাহর নবী গুহার মধ্যে বুড়িটা টোপলা দিয়া বলে বুড়ি মা তাহলে আপনি থাকেন, আমি এখন চলে যাব। বুড়ি বলতেছে বাবা তুমি তো চলে যাবা, যাওয়ার সময় আমি তোমাকে একটা উপহার দিবার চাই। বলে কি উপহার দিবেন? বলেন আমার টোপলার মধ্যে একটা ছুরি রয়েছে, আমার টোপলার মধ্যে একটা ধারালো ছুরি রয়েছে, এই ছুরিটা আমি গোপনে রাইখা দিছি, যদি আব্দুল্লাহর এতিম পোলারে পাইতাম তাহলে এর বুক বরাবর আমি বসায় দিতাম। আমি আব্দুল্লাহর পোলারে পাইনি, তুমি যদি পাও এই ছুরিখানা তার বুকে বসায় দিও। নবী বুড়িটার ছুরি নিয়ে কান্দের বলে মাবুদ মক্কার মিডিয়া রাহমাতুল্লিল আলামিনকে এমন ভাবে প্রচার করেছে একটা বুড়ি পর্যন্ত তার বুকে ছুরি মারতে চায়। এখনো পৃথিবীর সব মিডিয়া কার দখলে? ওই ইহুদি খ্রিস্টান হিন্দুকের দখলে। জোরে করে কথা কর না কেন? এখন কিছু মিডিয়া আমাকে ওয়াজে যে রেকর্ড করতেছে, হ্যাঁ এর জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা কোনো গানের অনুষ্ঠানে যায় না, এরা বক্তাকে খুঁজে খুঁজে বক্তার ওয়াজগুলো এরকম মিডিয়ায় ছাড়তেছে, যার কারণে বদরশিদে আজকে বাংলার লোক দেখতেছে। আমাদের বাংলাদেশের লোকেরা লন্ডন যারা আছে, আমেরিকা যারা আছে, ব্রিটেন ফ্রান্সে যারা আছে, সৌদি আরব দুবাই যারা আছে, তারা কিন্তু আমার ওয়াজ দেখতেছে। জোরে কোন কথা ঠিক করে কথা কণ্ঠে। তাহলে মোটামুটি এই মিডিয়াটা আছে, কিন্তু পেপার টেপার যা আছে ওরা মাত্র 4 জন মেয়ে মানুষ বারে দাদির মতন গামছা কাপ দিছে ঢাকা ভার্সিটি। কয়জন? 4 জন মেয়ে মানুষ বলতেছে ওরা পোশাকের স্বাধীনতা চাই, 40টা মিডিয়ামকে ধরে আস। ওইটা আবার বিশা বেকার স্পেশাল ভাবে টেলিভিশনে খবর করতেছে, 4 জন ন্যাংটা মেয়ের খবর টিভি দেয়। আর আমার মতন বক্তা হাজার হাজার মানুষ না ওয়াজ করে, এই খবর কোনোদিন বাংলার মিডিয়া দেখায় না। ধরে কোন কথা ঠিক কথা কন না? আল্লাহ রাসূল ছুরিটা নিয়ে কাঁদতেছে। বুড়ি বলে বাবা যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার সঙ্গে গুহার মধ্যে থাকো, তোমার যাওয়া লাগবে না বাবা, আমার টোপলার মধ্যে অনেক খাবার আছে, আমরা 2 জন মিলে খাবার চাই। নবী কান্দের বলে বুড়ি মা আপনি যাকে মারার জন্য ছুরিটা আমার হাতে দিলেন আমি সেই আব্দুল্লাহর এতিম পোলা। বুড়ি কান্দে আর চিল্লায় বলে পাহাড়ের গুহার মধ্যে কে কোথায় লুকে আছো, বের হও। আর লুকিয়ে থাকো না, লুকিয়ে থাকার জন্য নয়, বরং বের হয়ে তাকায় দেখো যেই মানুষটার ভয়ে আমরা লুকাইছি সেই মানুষটার চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে না। পাহাড়ের গুহার ভিতর থেকে সবাই মাথা বের করলেন। বুড়ি নবীর হাতে হাত দিয়ে বললেন বাবা আমি তোমার হাতে তোমার দলে ভর্তি হবার চাই। বাদান গো ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতুহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওই পাহাড়ের হাজার হাজার কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আজকে সেই নবীর কোরআন আমাদের কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমরা মুসলমান না হয়ে মুনাফিক। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি জানেন? দেখেন আমি কর আগেই কষে হায় হায় রে বাবারা, মনে কষ্ট নিয়ে না, বিবেকের কাছে আমি প্রশ্ন করতেছি। এই যুবকেরা কারা কারা ঈশার নামাজ পড়েননি আপনার বিবেককে প্রশ্ন করেন, কারা কারা? হাত তোলেন না, হাত তোলার দরকার নেই।
যারা যারা ঈশার নামাজ পড়েননি আপনি বিবেককে প্রশ্ন করেন, বিবেক তো সবচাইতে বড় আদালত, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি ঈশার নামাজ না পড়ে কোরআনের মাহফিলে বসে থাকেন, আপনি কি ফজরের নামাজ পড়বেন? তাহলে মসজিদের উন্নয়ন মানে কি? ও যে হাঁটুর মধ্যে একটা কাল্লা দিয়ে আছে, দেখেন তোর খবর কি? ও যাবে এবার বক্তা যদিও কালো হয় রে, চেয়ারের দিকে টাকা থাক। কি ভাল লাগতেছে না? তাকায় থাকেন। আমার মা বোনদের জন্য 4টে লাইন ওয়াজ করার দরকার আছে না নাই? আবার ওরা যাবে আর কবে হুজুর আমাকে লাইন তুলে দেওয়ার ওয়াজ করলো না। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাকে অনেক ওয়াজ শুনলাম, এখন মা বোনদের জন্য 5টা মিনিট বলবো। তার মধ্যে আমরা ওটা বসে করবেন নাকি যে হুজুর এখন মেয়ে একের ওয়াজ ধরতে আমরা যাই? আরে মেয়ে তো আমার বাড়িতে আছে, আছে না নাই? জোরে আছে না নাই? আসার সময় ইনকে দাড়ি ধরে আদর করে, আমার বউ দাড়ি ধরা কয় কখন আসবেন, কখন আসবেন? আমি কইলাম কেন, একলা ঘুম ধরে না? তো কয় না, একটা সময় বলেন কখন আসবেন, আজকে ওয়াজ কখন শেষ হবে? আমি কইলাম আজকে ওয়াজ করে মান্দা যাচ্ছে, মান্দার লোকেরা 12টার পরে ওয়াজ শোনে না। না 12টার পরে মান্দার লোকেরা ওয়াজ শোনে না। আমি শুনি তো আমার বউকে আমি বললাম নাও আসতে পারি। বলে তাহলে কোথায় যাবেন? আমি বললাম যদি আজরাইল আমার ধরে তাহলে বল তর্কে আসা যায়। আমার বউ কান্দের কয় আপনাকে আজরাইল ধরবে এই কথা আমার মনে হয় না, খালি পুলিশ ধরবে, র্যাব ধরবে, এটা আমার মনে হয়। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছ যুবক, এটা তোমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এশা নামাজ পড়ো নাই, তওবা করো। ফজর থেকে জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিতেছিও না। ফজর থেকে নামাজ শুরু করে দাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। রাসূল বললেন ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের পাশে কি একটা জঙ্গল দেখা যায়? বলে হ্যাঁ, ছোট্ট একটা জঙ্গল দেখতে পাই। রাসূল বলে ফাতেমা ওই জঙ্গলের পাশ থেকে ছোট্ট একটা ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরিয়ার বউ জামিলা আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। রাসূল চমকে বলে ওই কাঠুরের বউ জামিলা আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা ওই কাঠুরের বউ জামিলা জীবনে কি এমন আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে? রাসূল বললেন ফাতেমা আমল যদি জানতে চাও তাহলে জামিলার বাড়ির যাও। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে শোরগোল করবে না চুপি চুপি যাবে? কথা কন, মেয়েদের কথা বলা চলবে? চুপি চুপি। মেয়েরা আমার মায়েদেরকে বলতেছি মা রাস্তা দিয়ে যখন যাবেন তখন এমন ভাবে যাবেন জনগণ যেন বুঝবার না পারে এটা কে যায়। এমন একটা কালো বোরকা পরবেন। বাবারে শোনেন, একের চোখ মুখ ঢাকা লাগবে, চোখের চশমা কালো, হাতত মুজা কালো, পাওয়ার জুতা কালো। অনেক মেয়েরা বলবে হুজুর এই গরমের দিনে যদি এইরকম পোশাক পরে আপনি পরেই দেখেন আল্লাহ জান্নাত থেকে আপনার শরীর এসি করে দিবে। যারা বোরকা পরে এরকম গরম লাগে না, যারা লাইলুদি বাড়ি করে বেড়ায় এরা গরমে আরো বগল কাটা পরবার চাই। আর ইয়ার কে সাইজ ভাই, এর কে সোপা খোপার কোনো ঢপই নাই। আমি ঢাকার এক মাহফিলে বলেছিলাম এই যে মমতাজ যে আমাকে রোগলে ওয়াজ করে না, আমি বলছিলাম মমতাজ মেয়ে মানুষ না মরদ মানুষ? সব লোক কয় হুজুর মেয়ে মানুষ। আমি বললাম ওর চেহারা দেখলে তো মেয়া মনে হয় না, মনে আস্তে একটা আটার বস্তা। জোরে কোন কথা ঠিক কিনা? আগা গোড়া একেবারে লেবে ব্যাপারটা নারীদের কোনো সাইজ আছে রে? হ্যাঁ আমার মায়েরা শোনেন, মা ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় ওই কাঠুরের বউ জামিলাকে ফাতেমা ডাক দেয়, বলে জামিলা
আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু আপনার ঘরে যাবার চাই। জামিলা দরজাতে এসে কাঁদতেছে। ফাতেমা কয়, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো সারা জীবন থেকে সাধনা করেছি আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই, নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললে, তাহলে দরজা খুললেই তো তুমি দেখো বাবা। জামিলা বলতেছে, দরজা খুলবো কেমনে, কারণ স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। কার হুকুম? জোরে কথা কর না কেন, কার হুকুম? স্বামী রে, স্বামী। আমাদের গুলা স্বামী মানে স্বামী। রাসূল বলেছে, যদি কোনো নারীকে আমি বলতাম সেজদা কর আল্লাহ ছাড়া কাউকে, তাহলে স্বামীর কদমে সেজদা করার হুকুম দিতাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এই জন্য বলা হলো না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর প্রাণী মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার। জোরে কন্যা কেন, দামি কে? জোরে। যারা বলতেছেন না তারা মনে হয় দুর্বল পুরুষ। বিয়ে না করলে কি হবে? করবি না? একটু শোনান দরকার। ডাকতেছে, রোকেয়া, কথা নাই। রোকেয়া, কথা নাই। কয়বার ডাকছে? তৃতীয়বার ডাকতেছে। কি করবে? স্বামী অসহায়। রোকেয়া, ওরে বাবা রে, স্বামী বসা মানুষ ভয়ে লাভ দিয়ে উঠছে। হায় হায়, দুইবার ডাকছে, কথা খাই নাই। তৃতীয়বার যখন ডাকছে এমন করে, আমাকে এক গ্লাস পানি দাও গো, ভরিয়া খাও, ভরিয়া খাও। আমার কাম নেই, আমার কাম নেই। আল্লাহ রাসূল বলেছেন, নফল নামাজের মধ্যে বউ যদি স্বামীর হয় আর স্বামী যদি তাকে ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে, নামাজ বাদ দেয়। শুধু ফরজ নামাজ ছাড়া অন্য যে কোনো নামাজ। হ্যাঁ, কি হলো? এই যে আবার কি কয়? গোসল করার আগে দুপুর বেলায় বউকে বলতেছে, আসো গো, রাত্রে তোমারও ঘুম বেশি, আমারও ঘুম বেশি, দিনের বেলা একটু লুটু লুটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি, আমি রোজা। রোজা আছে, স্বামী জানাইনি। আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি, নফল নামাজ, নফল রোজা স্বামীর হুকুম ছাড়া করা যাবে? জোরে কান করা যাবে না? শব্দ জোরে কান করা যাবে? ফাতেমা চমকে উঠে বলতেছে, জামিলা, তাহলে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আজকের মতো ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, দরজা খুলে দিব। কারণ স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিব। ফাতেমা মনে মনে কয়, আল্লাহ রে, এটা কেমন বউ রে, স্বামীর হুকুম নাই দেখে হামাক ঘুরে দিচ্ছে। কাক ঘুরে দিচ্ছে? খাতুনে জান্নাত ঘুরে দিচ্ছে, স্বামীর হুকুম নাই। পরদিন ফাতেমা আবার চুপি চুপি, কি আমলের কারণে আমার আগে জান্নাত যাবে জানা লাগবে না? পরের দিন আবার চুপি চুপি যেই বের হয়েছে, হোসাইন পিছন থেকে ডাক দেওয়া, বলে, মা গতকাল কোথায় গেছিলেন, আজকে আমি যাব। একলা একলা তো ভালোই ঘুরতেছেন। ফাতেমা দেখলো হোসাইন তো যে যে দি কি করবে, হোসাইনকে সঙ্গে নিয়ে গেছে। দরজার কাছে যা হোসাইন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজা আপনি গতকাল আসছেন, আবার আজকে পাচ্ছেন। ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা খোলার জন্য 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে, কিন্তু খোলা যাচ্ছে না। ফাতেমা বললেন, খোলা যাবে না কেন? বলে, কে যেন বললো, মা, মা, ওই সন্তানকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, আর সন্তানকে বাইরে রেখে যদি আপনি একা ঢোকার শর্ত দেন তাহলে আমি দরজা খুলব। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, আপনি সন্তান নিয়ে আসবেন, সেই অনুমতি আমার স্বামীর কাছ থেকে নেওয়া হয় নাই। ফাতেমা বলতেছে, খুব ছোট রে, কেবল 4 বছর। এই 4 বছরের বাচ্চা, কিছু বুঝবি না। জামিলা বলতেছে, আপনি খাতুনে জান্নাত হতে পারেন, কিন্তু ফতুয়া কম বোঝেন, ফতুয়া কম বোঝেন। 4 বছরের বাচ্চা বুঝবি না?
আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তান যতদিন তোমার দুধ পান করবে ততদিন সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করো, অসুবিধা নেই। আমার কথা কি বুঝতে পারলেন? 2 বছর পর্যন্ত সন্তান মায়ের কি পান করে? দুধ পান করে। সন্তান দুধ পান করার বয়সে সন্তান যদি ঘরের মধ্যে থাকে, আপনি আপনার বউকে আদর করেন, সোহাগ করেন, সন্তান দেখবি ঠিকই, বুঝবি না। কিন্তু যেই দুধ ছাড়ার বয়স হয়েছে 2.5 বছর, তখন সন্তান ঘরের মধ্যে চেতন থাকলে আপনি যদি আপনার বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাপায় ধরছিল রে, বলতে পারে। চিন্তা করে দেখেন, নিজের 2.5 বছরের বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারবো না, আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে মনে কাছে বসে কুত্তা জোড়া লাগছে। জোরে কর কথা দেখছে বাংলাদেশ রে। আর নতুন একটা খবর হলো, ইডেন কলেজ। কি কলেজ? ছেলে বাবা আর চাচা গেছে মেয়ে দেখতে, মেয়ে দেখা পছন্দ হয়ে গেছে। তো বাবা যা হাদিয়া টাকা টুকা দিছে, দিয়ে এখন বলতেছে বিয়ের বাপকে যে আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। তো ছেলে আর বাপ চাচা যখন আসতেছে, তখন ছেলে বলতেছে, আব্বা পছন্দ তো করলেন, কিন্তু মেয়েটা কোন কলেজে পড়ে শোনা লাগবে। তো বলে, বাবা তা তুই শোনায়। তো ছেলে যায় মেয়ে বলতেছে, আপনার তো আমার বাপ মা পছন্দ করছে, তা আপনি কোন কলেজে পড়েন? মেয়ে কছে ইডেন। যে ইডেন কছে ভাই, উনি এত জোরে দৌড়, দরজা ভেঙে গেছে। বাপ কয় কেড়ে দৌড়েস খে? তো ইডেন কলেজে যারা পড়ে এরা হলো ব্যবসা, ওর বিয়া করে কোনো লাভ নেই, বিয়ার আগেই ওরকে কামকা সব হয়ে যায়। এই যুবকেরা, কারণ বিয়ার আগে সবকিছু দেখবেন, বিয়ার পরে আর আফসোস করা লাভ হবে না। ওর নানি দেখেন, ওর মাও দেখেন, অক দেখেন। বিয়ার আগে দেখেন, বিয়ার পরে দেখে কাউন্ডে মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ। আমার সঙ্গে সবাই একটু বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যুবকেরা যারা এখনো বিয়া করেনি, বাবা এমন একটা মেয়েকে খোঁজো যে মেয়েটার ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতেছি। এবার ফাতেমা বলতে, জামিলা তাহলে আজকেও কি দরজা খুলবো না? বলে, আপনার হোসাইন সঙ্গে আছে, আজকেও দরজা খোলা যাবে না। হোসাইন সঙ্গে সঙ্গে বলে, মা এই বেয়াদব মেয়েটা আমার মতন ছোট্ট বাচ্চার সঙ্গে থাকার কারণে দরজা খোলো না। এই বেয়াদব মেয়েটার কাছে তুমি কেন আসো মা? ফাতেমা কান্দের বলে, হোসাইন রে তুমি যারা বেয়াদব বলতেছো, বাবা তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসাইন তুমি যাকে বেয়াদব বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। কোন আমলের কারণে? কোন আমলের কারণে? আমল হলো একটাই, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আমার মায়েরা যারা আছেন মা, 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি আপনারা করতে পারেন মা, আপনাদের আর কোনো ওয়াজ লাগবে না, আপনারা ফাতেমার সাথে জান্নাতি হবে। সুবহানাল্লাহ বলেন। নবীর কাছে গেছে, বুঝলেন? হোসেন কার কাছে গেছে? তাকান, কার কাছে? নবীর কাছে গিয়ে বলে, না আমার মায়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে। তুমি কইছো কি আমল করে যা খোঁজ লেওয়া লাগবে কেন? দুনিয়ার যত কিছু আগে তোমার কাছে আসে, তারপরে মানুষের কাছে প্রচার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এই যে কোরআন শরীফ দেখতেছেন, এটা আগে কার কাছে আইছে? কেমন ভাবে নবীর এর মধ্যে দিলাম, লোকটা একটা বার অন্যার দিকে তাকালো না, বরং ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে লোকটা চলে গেল। ও ফাতেমা, ওই 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম, দোকানদারকে বললাম, ভাই এই 6টা দিরহামের যতটুকু খাবার হয় ততটুকু খাবার দাও, আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যেই মাত্র আমার হাতে দিবার চাই, এমন সময় এক সাইলকারী ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে
আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। ও আলী, যদি পারো তাহলে আল্লাহর রাস্তে একটু দান করো। ও ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, কারণ আমি 6টা দিরহাম ওন্না বিক্রি করার টাকা দিয়ে খাবার টোপলা নিয়েছি, আর এমন সময় আমার কাছে যখন খাবার চাই, আমার এত রাগ হয়ে গেল, আমি যেন বলবো তুমি আমার কাছ থেকে সরে যাও। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীকে ফিরাস না। আমি পকেট থেকে একটা দিরহাম বের করে ওই ফকিরকে যখন দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দেস, আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে। 2টা দিরহাম দিলে তুই 20টা পাবি। 6টা দিরহাম যদি দেশ রে আলী, আল্লাহ তোরে 60 দিরহাম দিয়া দিবে। আমি আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে সেই মাত্র 6টা দিরহাম দিলাম। ফকির কোথায় জানো চলে গেল। দোকানদার বলল, আলী ভাই, খাবার টোপলার খবর কি? আপনি তো টোপলা না নিয়ে ওই টাকা দান করে দিলেন। আলী বলতেছে, 2 বস্তা প্যাকেট কর। 1 টোপলা দিয়ে আমার হবে না, 2 বস্তা প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করতে বলে আলী বলে, ফাতেমা, আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম আর মনে মনে বলতেছিলাম, আমার আল্লাহ তো মিথ্যা বলবে না, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহ ওয়াদু হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এই বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছি ফাতেমা, এমন সময় দেখে একটা ব্যক্তি উট নিয়ে আসতেছে। আমারে সালাম দে বলে, আলী ভাই, উটটা কি আপনি কিনবেন নাকি? আমি কইলাম, আমার পকেটে 1টা টাকাও নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিটা উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, এই সুযোগ আমি হাতছাড়া না করে ওই উটটা 100 দিরহামে কিনে উটের বাজারে যখন নিয়ে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? আমি কইলাম, কবে শুরু করি আর যখনই করি সেটা বিষয় না, উটটা তোমরা নিবা কিনা? এক খরিদ্দার কানে কানে বলতেছে, উটটা আমার পছন্দ হয়েছে, আপনাকে 160 দিরহাম দিতে চাই। আলী বলে, ফাতেমা, ও 100 দিরহাম উটওয়ালাকে দিয়া বাকি 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার, 1 বস্তা কান্দে আর 1 বস্তা হাতে করে যখন দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি বললাম, ফাতেমা, দরজা খোলো। তুমি শুধু বললা অন্না বিক্রি করে টাকা দিয়া 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তা খাবারের কথা না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর কোরআন বলতেছে পুরুষেরা নারীদের উপরে থাকবে। ফাতেমা দরজা না খুললে আমি বলবো না। ফাতেমা বলতেছে, আপনি না বললে দরজা খুলবো না। ও ফাতেমা, তোমার কি মনে আছে তুমি যখন দরজা খুললেই না? কারণ তুমি এমন একজন নারী, তুমি এমন একজন বউ, স্বামী কেমনে কামাই করে খুদ থেকে নিয়ে আসে, বেতন পায় 5000 আর বাসা ভাড়া 10,000, প্রত্যেক বাজার ইলিশ কিনা আনে, এই শালা যে ঘুষ খায়, এটা বইয়ের ধরার দরকার আছে না নাই? তুমি এমন বউ যে অন্য বিক্রয়ের টাকা দিয়ে 1 টোপলা হবে, তুমি 2 বস্তা দেখে যখন দরজাই খুললা না, তখন আমি কান্দের হাতে বসতাম রাগ করে আল্লাহর নবীর দরবারে। আমি যখন নবীর দরবারে, তখন নবী বসেছিলেন, আমাকে দেখেই নবী দাঁড়িয়ে গেলেন, আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, হাত থেকে বস্তা নামায় নিলেন। আমি বললাম, নবী গো, আপনি এত ভালো, অথচ আপনার মেয়ে ফাতেমা দরজা খুলল না। আপনি আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খুলল না। রাসূল মুসকে হাসিতে বলে, আলী রে, যদি ফাতেমা দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? না, তা তো আসতাম না। তো দরজা খোলেনি, না খোলার কারণে তুমি আমার কাছে আইছো। এখন তুমি বলো তো, তোমার কাছ থেকে অন্য কে কিনছে? আলী কয়, হুজুর, আমি তো জানি না। তোমার কাছ থেকে যে ফকির ভিক্ষা নিছে সেই ফকিরের খবর কি? আলী কয়, হুজুর, আমি তো জানি না। তোমার কাছে যে উট বিক্রি করলো আর যে উট কিনলো, এর কে খবর জানা আছে? আলী বলতে, তো হুজুর, আমি কিছুই জানি না। রাসূল বললেন, জানবা, কারণ আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। কেরে, ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে? ফাতেমা হলো পর্দানিশী, তার ওন্না
ফাতেমা না বুঝে তোমাকে বিক্রি করে দিতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে ফাতেমার ওড়না? এক আলী ছাড়া দুনিয়ার কোনো পুরুষ লাগবে পারবে? এই জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাছি, 6 দিরহাম দিয়ে যাও ফাতেমার ওড়না কিনে জান্নাতে জমা দাও। ফাতেমার ওড়না জান্নাতে আছে, নবী বলতেছে ওই 6 দিরহাম তোমাকে দিছে। তুমি যখন খাবার কিনবার গেছো তখন আল্লাহ তাআলা বলতেছে আল্লাযী খালাকাকুম, আল্লাহ সূরা মুলকের মধ্যে বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয় ফেরেশতা যা ওই 6 দিরহাম লিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ 6 দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার কিনতেছে। আল্লাহ বলতেছে যারা আমার বান্দা হবে তাদের কাছে সন্তান আগে না, দুনিয়া আগে না, তাদের কাছে আল্লাহ আগে। জোরে কোন সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা হবে, পরীক্ষা। দেখি আজকে পরীক্ষা আলী কাক ভালোবাসে। ফেরেশতা ফকির হয়ে তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে গেছে। ওই 6টা দিরহাম যখন নিয়ে যায় ফেরেশতা কান্দা দেখে আল্লাহ কয় কান্দিস কেন? বলে আল্লাহ সন্তানের জন্য খাবার কিনবার চাইছিল আর সেইটা ফকির হয়ে নিয়ে আসলাম। আল্লাহ কয় এতই যদি দয়া হয় তাহলে যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে ওই উটটা বিক্রি হবে যা। ওই ফেরেশতা উটটা বিক্রি করছে। 100 দিরহাম বাকিতে আবার 160 দিরহাম কিনেছে। 100 দিরহাম তারে দেওয়ার পরে বাকি 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কিনেছ। ফাতেমা চিল্লায় বলে বাবা ওয়াজ তো ভালোই করতেছেন, কিন্তু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলতেছে আলী বলো বলো। আলী বলতেছে ফাতেমা শোনো, আল্লাহ তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে তোমাকে হাঁটে হাঁটে জান্নাত দিবে না। জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু উটটা জান্নাতের একেবারে নিকটতম এসে থমকে দাঁড়াবে। ফেরেশতা বলবে আল্লাহ উট এমন জায়গাতে এসে দাঁড়ালো, এখান থেকে জান্নাতও তো পাওয়া যায় না। আল্লাহ বলতেছে উট যদি না যায় টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা কয় আল্লাহ উটের কি ধরে টানবে, টানার তো কিছুই নাই। আল্লাহ তখন বলবে, আলী বলতেছে আল্লাহ বলবে ওই যে ফাতেমার ওড়না আছে ওই ওড়নাটা উটের গলায় লাগায় দাও। আলী বলে ফাতেমা তোমার ওড়নাটা উটের গলায় যখন লাগানো হবে সেই ওড়নাটা নিচে ঝুলতে থাকবে। এখন এইটা কে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? এমন সময় বলবে আল্লাহ জামিলা তোমার স্বামী সব সময় দোয়া করতো আল্লাহ যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও রে ফাতেমা। আল্লাহ স্বামীর দোয়া কবুল করে ওই জামিলাকে সবার আগে জান্নাতে কেমনে দিবে? কারণ তুমি হলা খাতুনে জান্নাত। তখন আল্লাহ বলবে উটের ওই ওড়নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও।